অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লি দাদার গরম, বাংলায় দিদির গরম, বাঁশতলায় শুলে ফুল নরম। এই সব মালকে যিনি নরম করতে পারেন তিনি কে? তার দরবারে। দরবার কার? আল্লাহ। দরবার কার? আর বাকি যত বাংলায় দরবার আছে ও সব মানুষ ঠকানো কারবার। কি বলে? মানুষ ঠকানো কারবার। বোঝো বারবার, আমল করো একবার, মল্লি বেড়া পার। তার দরবারে। আর এ হলো দরবার, এটা হলো যদি বলে দরবার, আর বাকি সব কারবার। বাকি সব এখানে আদান হবে আল্লাহু আকবার। যেখানে মিনিস্টার, সামনে ঝাড়ুদার, হুকুম নেই আপনার তাড়াবার, এই নিচে নেমে হয় বাবু এসে বলা যাবে যে মসজিদ আল্লাহর ঘর, দুজন সমান সমান, কায়দা নেই। আদান মসজিদে হয়ে গেছে, যেখানে মুখ্যমন্ত্রী তার পাশেই দাঁড়িয়েছে পায়খানার মিস্ত্রি, এর সেন্ট ওর গা ভরে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। হয়তো বলতে পারবে না, সোজা বলতে পারবে না, এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। আর বাকি যত দরবার সব ঝাড়ার কারবার। হাতে যদি কেজি 5 ফল থাকে কি, আর খাসি কিংবা দুটো মোরগ থাকে, তো খাদেম তখন দূর থেকে ইশারা করে ডাকে, আয় চিবিয়ে খাবো, তোর বাপের খেয়েছি তোর খাবো, আয় দেখলে। আর যদি দেখে মাল নাই, তো ঢুকতে গেলে রাস্তা নাই, সোজা একটুখানি একবার মাজারটা জিয়াদ করবো, বাইরে দাঁড়ান, যাওয়ার চান্স নাই, হাতে মাল নাই। আমার বাবাজি আমার সঙ্গে বন্ধু, এগুলো হচ্ছে কারবার। তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুচক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকুলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গাই নাই। ডাঙ্গা তো একটা, ডাঙ্গা কটা? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে নেম প্লেট সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। সেটা কি বলে? যদি বলে লাশ। আর ফেরেশতারা বলছে, যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস, আগে চলে গেছে সাইজ করা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে আচাঁচা বাঁশ। এটা আসলিমান কাসিরান কাসিরা। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, আল্লাহ তাবারক তাআলা লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, ইমানদারের ঘরে পাঠিয়ে দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সারাটা জীবন সময় দিয়েছেন। এইরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে আমাকে আপনাকে নিষ্কৃতি দিয়ে সুস্থ শরীরে, শান্ত মেজাজে, শয়তানের সমস্ত বদআমল থেকে বাঁচিয়ে রহমতের ছত্রছায়াতে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্তকণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনিই থাকবেন। তিনিই থাকবেন, তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি যাব, এই সুযোগ আগে কেউ পায় নাই, আর আমিও পাবো না। এটা যুগ দিয়ার বাজার, এখানে আগডুম বাগডুম কথা বলাও যাবে না। আর আপনাদের জলসা জীবনের সোনা হয়ে গেছে। এখানে বাংলার এমন কোনো বিদগ্ধ পণ্ডিত নেই যে যারা এখানে আসেন না।
অতএব জলসা যা শোনার ছিল আপনাদের হয়ে গেছে, শোনানোর মতো আমার কাছে কিচ্ছু নেই। শুধু একটা ফিকির আপনাদের মাথাতে দিয়ে আমি পালাবো, শুধু এই বেচারির আবদার আর মুফতি সাহেবের মোহাব্বতে এখানে আমার আশা। অল্প সময় মোটা মোটা কথা মাথাতে নেন আর এই ফিকিরটা নিয়ে চলে যান। আমরা জানি মুমিন ভালো, মুসলমান ভালো, নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, জাকাত ভালো, সব জানি, জানি না? জানি তো, জানি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কোন মুসলমানের কোন আমলে সব থেকে বেশি লাভ? মুসলমানের কোন আমলে সব থেকে বেশি লাভ? জানি না, আর এটা জানি না, জানতেও চাইও না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সময় বলছি, এখানে ধরে দেখেন। তো শোনাচ্ছিলাম, তিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব এ সুযোগ তিনি দেবেন, দেবেন। আচ্ছা, কখনো জিজ্ঞাসা করেছেন তিনি কেন দেবেন না? তিনি তো রহমানুর রহিম, তিনি তো গফুরুর রহিম, তার হাতে তো সব কিছু। তিনি যদি 2 মিনিট সময় আমার দিতেন তো তাহলে কি তার কোনো ক্ষতি হতো? তিনি কি খুব বিপদে পড়ে যেতেন? নাউজুবিল্লাহ, তার কি কোনো রকমের কমি আসতো? তো তাহলে তিনি আমাকে কেন সময় দেবেন না? এটা আজও জিজ্ঞাসা করি নাই আর জানতে যদি বলে চাই নাই। আর না চাওয়ার কারণ হচ্ছে যেটা মুসলমানের প্রথম ফরজ ছিল সেটাই ভুলে গেছি। একজন মুসলমানের প্রথম ফরজ কি বলেন? একজন মুসলমানের প্রথম ফরজ কি? একজন মুসলমানের কাছে প্রথম ফরজ কি? যদি এটাই আমি না জানি তো তাহলে বুঝতে হবে ধর্ম সম্পর্কে আমার জানা কতটা কম আছে। এরপরও 4 দোকানে মোড়ের মাথায় বসে বসে আমরা মন্তব্য করি, মৌলবীরা কি জানে কি, ওসব আমাদের মুখস্থ। আসলে কি আমরা বুঝি না নাকি? আমাদের কি লেখাপড়া কম শেখা আছে? আমাদের কি জ্ঞানগম্য নাই নাকি? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? আপনি ঘাসে চলেন না, স্বর্গে মুখ দিয়ে চলেন। বলেন মুসলমানের প্রথম ফরজ কি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি যদি আমার প্রথমটাই না জানি তাহলে বাকিটা জানা সম্ভব? জানা সম্ভব? যে ব্যক্তি দরজাটাই খুলতে পারলো না ও ভেতরে যাওয়া সম্ভব? তার জন্য মুসলমানের জন্য প্রথম ফরজ হলো ইলম শিক্ষা করা। কি ফরজ? তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য প্রথম ফরজ হচ্ছে কি শিক্ষা করা? যদি বলেন ইলম। কারণ কেন বলো? ইলম আপনার কাছে না থাকলে আপনি যে কালেমাটা পড়েছেন ঠিক না ভুল বুঝতেই পারবেন না। আপনি মনে করছেন দারুণ কলেমা পড়েছি কিন্তু ভুল, বুঝলেন না? হ্যাঁ, আজান দিচ্ছে মনে করছেন দারুণ আজান হয়েছে, কিন্তু আপনার আজানে যে শিরকি কালাম হয়েছে আপনি বুঝতেই পারবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লোক বলছে দারুণ বলা রে, কিন্তু কলেমার যে ক্যাঁথা কেচে দিয়েছে এই মুখটা আপনি বুঝতে পেরেছেন? আশহাদু আল্লা মুখে দারুণ আওয়াজ, কিন্তু কালেমার যে আসল শব্দটাই কেটে গেছে। কালেমার আসল শব্দটাই কেটে গেছে, যেখানে লায়ে টান ছিল আপনি টানেন নাই, কিন্তু সুরে ভাঁজে দারুণ মেরে দিয়েছেন। আপনার এই ভুলটা ধরতে গেলে যে মেডিসিনের দরকার ওটার নাম কি? এই আপনার গলা দারুণ, পড়ার ঢঙ্গ দারুণ, আলহামদুলিল্লাহ ফার্স্টে ভুল করে দিয়েছেন যে আপনি বড় হায়ের জায়গা ছোট হা পড়ে ফেলেছেন। আপনার এটা ধরার ক্ষমতা নেই যে হামদের বড় হা দিলে কি মানে হয় আর হামদের ছোট হা দিলে কি মানে হয়। এমন জায়গায় ভুল করেছেন নামাজটাই হয় নাই।
কিন্তু আপনার নামাজ পড়তে পড়তে কপালে ঘেঁটা পড়ে গেছে, কবরে আমাল চলবে না। এখানে উল্টো পাল্টা করে চালিয়ে দেবেন ঠিক আছে, কিন্তু ওখানে ধরা পড়ে যাবে। কথা বোঝেন নাই? তো সর্বপ্রথম ইলম ফরজ। আপনি কোরআন শরীফ পড়ছেন, পাশ থেকে লোক শুনে বলছে দারুণ পড়ছে, ইন্নান জাল্লাহু ফি লাইলাতিল কদরে। ফেরেশতা বলছে বাবা রে, করলে কি রে, সেটা জানলা ঢুকে পড়ছে কোরআনের ভিতরে। আপনি তো জানলা ফাটিয়ে দিয়ে চলে গেছেন, কিন্তু আপনার যে তেলাওয়াতটা হয় না আপনি বুঝতে পারেন নাই, না আপনার ইলম নাই। কি নেই বলেন? আপনি একটা লুঙ্গি পরে নামাজ পড়তে গেছেন, ভালো জিনিস, হ্যাঁ না না, শর্ট প্যান্ট পরেন নাই, বালমুন্ডা পরেন নাই, লুঙ্গি পরে গেছেন, কিন্তু আপনার লুঙ্গি এমন পরেছেন যে লুঙ্গি পরাটাই হারাম, আপনি জানেন না। কথা বুঝতে পারেন না? হ্যাঁ, তো আপনার ইলম শিক্ষা ফরজ ছিল। বলেন আপনার আমার মনে আছে ইলম শিক্ষা ফরজ? মনে আছে? জানি। তো যদি জানি, জিন্দেগিতে কোন আমলটা করার আগে কোন আলিমের কাছে জিজ্ঞাসা করেছি এর আসল তরিকা কি, এর সুন্নতি পদ্ধতি কি, এটা আমার জীবনে কতটা ক্ষতি, এটা আমার জীবনে লাভ দেবে কি দেবে না, এটা কোন আলিমের কাছে জিজ্ঞাসা করেছি? ও তো আপনি নিজেই মগজ মেরেছেন, হ্যাঁ হ্যাঁ আমি খারাপ কাজ করছি নাকি, তুই ভালো খারাপ বুঝিস কি? তুই তো ভালো আর খারাপের তেমিজ করার ইলম তোর কাছে নেই। মেরে মোহতরম দোস্ত বলছে আমি এমএ পাস করেছি, আমি লেখাপড়া জানি না, বিএ পাস করেছি। বলেন পেশাব ভালো না খারাপ? যদি বলেন সারা পৃথিবী জানে, জানে না? গরু ছাগলও জানে না? গরুর পেশাব লাগলে ঝরঝর করে পেশাব করলে হয়ে গেল, কাজ সারা চলে গেল। ও জানে আমার দেহ ধুইতে হয় না। তুমি তো এমএ পাস করে জানো যে পেশাব করার আমারও ধুইতে হয় না, তাহলে তোমার নামটা কি? হ্যাঁ, এরকম গরু কবরে ঢুকলে জিজ্ঞাসা করবে মান রব্বুকা। কথা বলে? কবরে মানুষ গেলে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, এরকম গরু ঢুকলে দরজা বন্ধ করে মার। এই মুফতি সাহেবের অফিস ঘরে 3 দিন বাদে বাড়ি এসে দেখে খাসি ঢুকে আসে, এসে বলবে আসসালাম আলাইকুম। কি বলবে? এই লাইটটা লাগো, এই যে হাইট লাগলে, এই কাজ ছাগল তোর মালিকের নাম কি জিজ্ঞেস করবে? ও ঢুকেই মার। তুই ঢুকলি কেন? কারণ এখানে তো মানুষ ঢোকার কথা, ছাগল ঢোকার কথা নয়। তো কবরে এরকম গরু ঢুকলে মানবকে জিজ্ঞেস করবে? ঢুকেই মার, তুই এখানে ঢুকলি কেন? বলে কেন গরু কেন? তো মুফতি সাহেব জিজ্ঞেস করুন, মানুষের মরে যাবার পরে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে শোয়াতে দেরি, ওর চেহারা পাল্টাতে দেরি হয় না। ওর স্বভাব যেমন ছিল, ওর চরিত্র যেমন ছিল, ওর আখলাক যেমন ছিল, ওর চেহারাটা ওই রকম হবে। অনেকের মুখ মানুষের মতো হবে, অনেকের ছাগলের মতো হবে, অনেকের ভেড়ার মতো হবে, অনেকের কুত্তার মতো হবে, নাউজুবিল্লাহ অনেকের মুখ শুয়োরের মতো হবে। সারা জীবনটা শুয়োরের মতো খেয়েছো, মাথা তুলে দেখো নাই। শুয়োর খেলে মাথা তুলে দেখে না, বাস ওরটাই জানে। বাস আপনার আমার মেজাজ ওই রকম ছিল, বুঝে চলেছি। না ভাই দেখেছি, না বোন দেখেছি, না প্রতিবেশী দেখেছি, না আত্মীয় দেখেছি, না দূরের দেখেছি, না কাছের দেখেছি, না হালাল দেখেছি, না হারাম দেখেছি, চালিয়ে দিয়ে চলে গেছি। তো কবরে শোয়ার পরে মুখটা শুয়োরের মতো হবে। ওকে জিজ্ঞাসা করে মান রব্বুকা। এটা জানার জন্য ইলমের দরকার ছিল। কি দরকার ছিল? ইলম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার আপনার ইলমের ধারে দিয়ে যাই না। আমাদের ধারণা কি ও কম, আমি কম জানি নাকি? আমি কম জানি, আমাকে আপনি কি মনে করছেন? বুঝি না নাকি? কিচ্ছু বোঝে না বেচারা, কিন্তু নিজে লোকের বলে বেড়ায় আমি কি কম বুঝি নাকি? হালাকে কিচ্ছু বোঝে না। এই জন্য শোনাচ্ছিলাম মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাকে সময় দেবেন না, কেন দেবেন না? জিজ্ঞাসা করেন, চুপ। আল্লাহ পাক এই জন্য শুধু ইলম শিক্ষা ফরজ। শিখলে কি হতো? তুই বুঝতে পারতে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, সারা পৃথিবী ভ্রমণ করো, আর পৃথিবীর দিকে তাকিয়ে দেখে আমার কথার উপর চিন্তা ফিকির করো। কি চিন্তা? আপনার একমাত্র সন্তান খুব ভালোবাসেন, আপনি চাকরি করেন, মাসের শেষে বাড়ি ফিরেছেন, দামি বাজার করেছেন,
ভালো মন্দ খাবার এনেছেন, নাস্তা পানি হলো, বিবি রান্নায় চলে গেল, আপনি বাইরে চলে গেলেন। আপনার সন্তান নাস্তা করে বাইরে চলে গেল, 10টা 10:30 বেজে গেছে, মা ডাকছে, আব্দুল সত্তার, কি মা, বাড়ি এসো বাবা, যাচ্ছি। তারপরে ফের যা কাজ তাই করছে। 12টা বেজে গেছে, দেখছে যে কোনো সময় বাপ ফিরে আসবে, ডাকি আরেকবার, আবার দেখেছে ওই একই কথা, যাচ্ছি, যাবো যাবো, আসে নাই। তা করতে বাপ এসেছে, ছেলেগুলো কই, সে তো খেলতে গেছে, আসে নাই। আব্দুল সত্তার, ওই যাব্বা, বাড়ি এসো, গোসলের টাইম হয়ে গেছে, আচ্ছা যাচ্ছি, আসে নাই। বাপ গোসল করে খেতে বসে কোচ করে, কোচ আসে নাই, বলছে না, আবার দেখেছে খাবার দিচ্ছে, তোর মা, চলে আয়, যাচ্ছে। এরপরে ওর মা খাবার এনে বসেছে, তো বলছে ছেলেটা বলছে কথা বলবি না, খা, 1 মাস তোর সাথে খাইনি, খাদিনি, পরের বাড়ির খাওয়া যা মন তাই দেয়, খাই, আজ দুজনের সময় খাবো। তোমরা জান ভরে খেয়েছে। খাবার পরে মা থালা বাটি ধুইতে গেছে, আর বাপ টুকটুক টুকটুক করে উঠে চলে গেছে, গিয়ে দেখে বেচারা ক্যারাম বোর্ড খেলছে। কি খেলছে বলো? আর 2টো স্টিকার মারলি বোর্ড কভার, এ সবে মারবো বলে হাতটা পেতেছে, আর বাপ পেছন দিচ্ছে, জামার কলার ধরছে, চলো আটবার চল, আবার একটা ওট, আবার কথা বলে অট। আপনি বলেন ওর বাপ ওকে আর মারতে দেবে? অপরাধ কি? অপরাধ কি? যে 2বার তোকে দেখেছি, তোর মা 2বার দেখেছে, খেতে বসে দেখেছি, আর যতবার দেখেছি খালি বলছি হ্যাঁ যাচ্ছি, কিন্তু তোকে তোর জায়গা থেকে তুলতে পারি নাই। এখন জামার কলার ধরে তুলেছি, তোর কোনো বাবা নামাতে পারবে? পারবে? রব্বে জুল জালাল বলে, তুমি তোমার সন্তানকে 5বার ডাকার পরে বিরক্ত হলে জামার কলার ধরে তুলেছো, তাকে আর খেলতে দিলে না। আমি তোমাকে 40 বছর দেখেছি, আর পার ডে 5-5বার দেখেছি। 4 দোকান থেকে তোকে তুলতে পারি নাই, সবজির দোকান থেকে তুলতে পারি নাই, ব্যবসার হক থেকে তুলতে পারি নাই, চাচার জমি থেকে তুলতে পারি নাই, বিবি বাচ্চার কোল থেকে তুলতে পারি নাই, তো দোকান আর মাকান থেকে বার করতে পারি নাই। এখন ফেরেশতাকে বলেছি যাবি আর নিবি, দাঁড়াবো বলে ঝুলে ধুলে দিবি। আর সময় দেবে? দেবে? এই জন্যে দেবে না যে যখন দেখেছিল আমি সারা, যতবার যাবো বলছে, আপনি বলছেন যখন যাবো ইনশাল্লাহ, যাবো না বলি তো যাবো, বলেন বলে না, বলে না, তারপর আর আসেন আর সেই তাই যখন সেই ঠেলায় বিপদে পড়বে, হ্যাঁ ইনশাল্লাহ যাবো, আপনি যখন বলছেন নিশ্চয়ই যাব, কিন্তু যাবে না। সারা জীবনে যাবো 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 বলে কাটিয়েছে। এখন ফেরেশতা যখন এসেছে, তখন আর দেবে? সময় দেবে? দেবে? তাহলে বুঝে এসছে সময় না দেওয়ার কারণটা কি। যদি আমি মরার আগে সময় পেতে চাই, তো তাহলে ডাকার আগে আমাকে হাজিরি দিতে হবে ভাই, তবে তাই, তা না হলে নাই। যদি দেবে, হ্যাঁ দেবে, আপনাকে সময় দেবে, কিন্তু আপনাকে ডাকার আগে সারা জীবন হাজিরি দিতে হবে। কোথায় দেবে ও চ্যাপ্টার আলাদা বলতে হবে, এক জায়গায় বললে খিচড়ি হয়ে যাবে। আয়াতটা বলে দিচ্ছি, মুফতি সাহেবের কাছে পর্যায়ে নেবেন। আল্লাহ পাক শুনিয়েছেন তোলার জন্য বিষয় আয়াত 2টো আছে। পৃথিবী থেকে তোলার জন্য আয়াত কটা আছে? 2টো। একটা জায়গায় আছে ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আসবো আর নেবো, গোদা বাংলায় মানে আসবো আর নেবো, মোটে সময় দেবো না। কথা বুঝলেন? হ্যাঁ না? হ্যাঁ। আর অন্য আয়াত হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও একটা এখানে আছে, আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা যখন আমার ফেভারিট হবে, আমার ইচ্ছার উপর তার ইচ্ছা হবে, আমার কথার উপরে জীবন চলবে, ও আমাকে রাজি করার জন্য গোটা জীবন চালাবে, তো আমি আল্লাহ মরণের আগে ওকে একটা রাস্তা দেবো, ডাক দেবো, ইরজি আয়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ বলা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দেখেন না, মাঝে মাঝে সন্তান যখন সুসন্তান হয়, তখন পিতামাতা কেমন লাগে, আব্বা বাড়ি আসছে না? আব্বা আসছে আসছে, আচ্ছা বেশ আব্বা হাত পা ধুয়ে এসো। সময় দিয়েছেন, দেয় না? দিয়েছে না? দিয়েছে। তো আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা যখন তুই আমার ফেভারিট হবি, মনের মতো হবি, তখন আমি তোকে সময় দেবো।
নমুনা দেখাবো, নমুনা দেখাবো, দেখাবো মেরে মোহতরম দোস্ত, যারা আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহ যাদেরকে সত্যি ভালোবাসে, মরণের আগে, সময়ের আগে তাকে ইশারা করে শুনিয়ে দেয়, আয় এবার ফিরে আসতে হবে। তখন দেখবে লোকটা সেটে গেছে, অজু করে নামাজ পড়ে তাসবিহ পড়তে পড়তে নিরিবিলি জায়গাতে ইতমিনানের দুনিয়া ছেড়ে চলে গেছে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সফরে রয়েছেন, সফরে রয়েছেন, হঠাৎ বাড়ি ফিরেছেন, হঠাৎ বাড়ি ফিরেছেন, আর ফিরে বললেন আমি এক্ষুনি মদিনায় যাব, মদিনায় যাব। তো বলছে হুজুর এত তাড়াতাড়ি প্লেন টিকিট হবে না, বলছে একবার চেক করো। তো কম্পিউটার চেক করে দেখছে হ্যাঁ একটা সিট এখন ফাঁকা আছে আর টাইম আছে, টাইম আছে। তো বল টিকিটটা লোড করো। টিকিট লোড করলেন, বাস প্লেনে চাপলেন, মদিনা শরীফে গেলেন, রওজা পাকে হাজির দিলেন আর দুনিয়া ছেড়ে চলে গেলেন। আজও রিয়াজুল জান্নাতে শুয়ে আছে, আর জান্নাতুল বাকিতে শুয়ে আছে। মেরে অত্যন্ত সময় দিয়েছে, সময় দিয়েছে, ঠিক দেখে তার জায়গাতে নিয়ে সবার জায়গা দিয়েছে। মেরে অত্যন্ত বুজুর্গ, কারণ আল্লাহ পাক ইরজি, আমি দেখেছি আর বলেছি গুছিয়ে নিয়ে আয়, দেরি করছিলাম। হাজরত আব্দুল জাব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি 42 দিনে সফর করছে বাংলায়, 42 দিনে সফর করেছেন, আর সফর করে আসরের আগে বাড়ি ঢুকেছেন। ঢুকে আমাদেরকে নিয়ে সব বসেছে और देखाচ্ছে কাঁচের বয়মে করে, ये देखो बंगाल में गया था ना, मछली खिलाया हमको, एक मछली हम भी ले आया, और फलाना सब्जी खिलाया हमको, ये देखो सब्जी भी ले आया, वो झींगा मछली है ना वो भी ले आया। আজীব সিন, 40 দিন খেয়েছে আর একটু একটু করে বয়ামে রেখেছে। পচে যাবার কথা না, কি পচে যাবার কথা না, কোথায় বসে টিকা খেয়েছে, কোথায় চাপ খেয়েছে, যেটা পছন্দ হয়েছে একটু করে রেখে দিয়েছে, আর তুলে দিচ্ছে সব বাচ্চাদেরকে, মনে হচ্ছে টাটকা খাবার যা ছেলে খাচ্ছে, খুব আসছে, খুব আসছে। ওই দিন ওনার ছেলের হাবিবুল্লাহ, ছোট ছেলের মাদ্রাসা জলসা, আসরে नामाज पढ़ रहे थे, हाबिबुल्लाह जलसे में इतने अल्लाह वाले सब बुलाया तूने, तो एतकाफ में कोई है कि नहीं है? कहते नहीं है अब्बा। सदरत कौन करे? हजरत आपके नाम पर सदरत आप करेंगे। तो नहीं बोल रहे जलसा 2 रोज का है ना, कहता बोले आइंदा कल हम सदरत करेंगे अगर अल्लाह चाहे तो। आज एतकाफ में किसी को बैठना है, मैं बैठ जाता हूँ। আসরের পরে এতেকাফে বসলেন, মাগরিবের পরে শরীরটা ক্লান্ত হলো, এশার নামাজের সময় পৃথিবী থেকে চলে গেল। সময় দিয়েছে, এতেকাফে বসার সময় দিয়েছে, দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে সাদাতের খাটে দিতে পারতেন। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন তুই আমার ফেভারিট হবি, আমি তখন তার আগে সতর্ক হওয়ার সুযোগ দেবো, তোকে ওযু করার সুযোগ দেবো, তোকে ইতিকাফে বসার সুযোগ দেবো, নামাজে মুসল্লায় বসার সুযোগ দেবো, আমার কাছে আসার রাস্তা পরিষ্কার করে দেবো, কিন্তু তুই আমার ফেভারিট হলে দেবো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য শোনাচ্ছিলাম তিনি ডাকলেই যেতে হবে, দেরি করা যাবে না। কাউকে সময় দেয় নাই, আর আমাকেও সময়, তার মানে আমাকে রেডি থাকতে হবে। আম রেডি থাকা যাবে না। রেডি, আমি রেডি, ভেবে দেখি রেডি। আহা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। তিনি হলেন আল্লাহ। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে একবার শুবি, চল উঠে চল, ফের দেখবো তোর ওখানে গেলে তোর কার বল। হ্যাঁ, অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লি দাদার গরম, বাংলায় দিদির গরম, বাঁশতলায় শুলে ফুল নরম। এই সব মালকে যিনি নরম করতে পারেন তিনি কে? হ্যাঁ, তার দরবারে। দরবার কার? আল্লাহ। দরবার কার? হ্যাঁ। আর বাকি যত বাংলায় দরবার আছে ও সব মানুষ ঠকানো কারবার। কি বলে? হ্যাঁ, মানুষ ঠকানো কারবার। বোঝো বারবার, আমল করো একবার, মল্লি বেড়া পার। তার দরবারে। আর এ হলো দরবার, এটা হলো যদি বলে দরবার, আর বাকি সব কারবার, বাকি সব। হ্যাঁ, এখানে আদান হবে আল্লাহু আকবার। যেখানে মিনিস্টার, সামনে ঝাড়ুদার, হুকুম নেই আপনার তাড়াবার, এই নিচে নেমে হয় বাবু এসে বলা যাবে যে মসজিদ আল্লাহর ঘর, দুজন সমান সমান, কায়দা নেই। আজান মসজিদে হয়ে গেছে, যেখানে মুখ্যমন্ত্রী তার পাশেই দাঁড়িয়েছে পায়খানার মিস্ত্রি,
এর সেন্টে ওর গা ভরে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। হয়তো বলতে পারবে না সোজা, বলতে পারবে না, এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। আর বাকি যত দরবার সব ঝাড়ার কারবার। হাতে যদি কেজি 5 ফল থাকে কি, আর খাসি কিংবা দুটো মোরগ থাকে, তো খাদেন তখন দূর থেকে ইশারা করে ডাকে, আয় চিবিয়ে খাবো, তোর বাপের খেয়েছি তোর খাবো, আয় দেখলে। আর যদি দেখে মাল নাই, তো ঢুকতে গেলে রাস্তা নাই, সোজা একটুখানি এবার মাজারটা জিয়াদ করবো, বাইরে দাঁড়ান, যাওয়ার চান্স নাই, হাতে মাল নাই। আমার বাবাজি আমার সঙ্গে বন্ধু, এগুলো হচ্ছে কারবার। তো তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুচক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হ্যাঁ, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গাই নাই। ডাঙ্গা তো একটা, ডাঙ্গা কটা? হ্যাঁ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে নেম পেলে সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। সেটা কি বলে? যদি বলে লাশ। আর ফেরেশতারা বলছে, যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস, আগে চলে গেছে সাইজ করা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে আচাঁচা বাঁশ, এটার নাম। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ আকবার। তিনি কে? আল্লাহ। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, এক পলকে করতে পারেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? জোরে বলেন। আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে না। তাহলে এরপরে আর কেউ আজমিরে যাবে? ভেবে বলতে হবে, ভেবে বলতে হবে। এই বলে আল্লাহ ছাড়া আর কেউ পারে না। আবার ঘরে গিয়ে বউদের কাছে বলে, আল্লাহ পারবে? আকলা হই পারবে না। আরেকটা ধর, তখন বুঝতে হবে একে আর মুচমান বলা যাবে। বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি, মায়েরা, বোনেরা, এই জন্য শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আমরা নিজেরা নিজেদেরকে যা ভাবি সেটা সত্যি কিনা, সেই ভাবনাটা আসল কিনা, এটা জানার জন্য যে জিনিসের দরকার সেটার নাম কি বললাম? ইলম। ইলম, হ্যাঁ না বলে? সত্য কথা বলেন। তাহলে জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বায়ান, বক্তৃতা, খানকা, জিকির, আজকার সব আমাদের চলে, চলে না বাবা? সত্য কথা বলেন। একটা মোটা কথা নিজে ভেবে বুঝে বলবেন, না বুঝে বলবেন না, না জানলে বলতে হবে না। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা বলেন, এবারে ভেবে বলেন, খুব ভালো করে ভেবে বলেন, আল্লাহ আমাদের না সবার? আল্লাহ সবার। রাসূল যদি বলেন সবার, কোরআন সবার, আদেশ সবার। আদেশ যদি বলেন, আদেশ আমার, নিষেধ আমার। আল্লাহ সবার, আল্লাহ সবার, নবী সবার, কোরআন সবার, আদেশ এবং নিষেধ ওই দুটো বলেন আমার। কি করে বুঝলেন বলেন? বলেন, সুদের টাকা খাওয়া হারাম, সুদের টাকা খাওয়া, শুয়োরের গোশত খাওয়া, যদি বলেন হারাম। আমার না সবার?
আমার। এটা যতদিন বুঝতে পারবেন না ততদিন আপনি মুসলমান কিনা আপনি বুঝতে পারবেন না। কথা বোঝেন না? বুঝতে পারেন না? ভাবেন বসে বসে, আমার জন্য সুদ খাওয়া হারাম, লটারির টিকিট কাটা হারাম। তার জন্য? আমার জন্য। কেন বলেন তো? একটা পৃষ্ঠার তো আন্দাজ করেছেন, পরের পৃষ্ঠারটা আমার জন্য কেন হারাম? আচ্ছা, আমার জন্য কখন হারাম ওইটাও জানেন না? তাহলে কি করে আপনি বুঝবেন আমার জন্য হারাম? ওটা তো আন্দাজে আমার সাথে মিলিয়ে নিলেন যে আমার জন্য হারাম, কিন্তু আমার জন্য কেন হারাম আর কখন হারাম না, বা ওটা ওখানে মারলে হয় না। ও থেটটার নিচে থেট, বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার জন্য হারাম তখন আমি মুসলমান হব যখন। কথা বুঝেছেন? মুসলমান হলে আমার জন্য, যদি বলে যদি আমার জন্য মুসলমান না হই তাহলে আমার জন্য হারাম। হারাম না, আমি মুসলমান না হলে আমার জন্য হারাম। যদি বলে আমার জন্য হারাম, তো যারা আপনাদের দেশে যারা মদের বোতল খায় ওদের জন্য হারাম? হারাম না, কারণ লোকটা মুসলমান না। বলেন তো এখানে যারা মুসলমান আছেন তারা বলেন তো কে কে মুসলমান? এত ভয় খাচ্ছে, হাত তুলবো কি তুলবো না। মসজিদের ভেতরেও ভয় খাচ্ছে, তুলবো কি তুলবো না। কি আমরা মুসলমান ইনশাল্লাহ? হাত তোলে আল্লাহ নাম। বলেন তো আমি তো মুসলমান, প্রমাণ দিলাম আমি মুসলমান। বললাম কি করে? আমি কলমা জানি, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় জানি, আমি মাথায় টুপি দিই, আমি মোটামুটি নবীর শানে দরুদ পড়ি, আমি মুসলমানই আমার বাপ মা দিয়ে দিয়েছে, আমি কোরআন শরীফ পড়তে পারি, তার মানে আমি মুসলমান। কি এইটাই তো কথা বলেন? এইটা হ্যাঁ না? হ্যাঁ না বলেন? এটার নাম মুসলমান? ইহুদিদের আজ এত সুন্দর কোরআন পড়তে পারে, এত ভালো আজান দিতে পারে, এত সুন্দর পাগড়িয়া মুখে দাঁড়িয়ে রেখেছে, আপনি ধরতেই পারবেন না এটা মুসলমান কিনা। এগুলোর জন্য মুসলমান না, এগুলো আনুষঙ্গিক মুসলমান। কি বলবো আপনাদের এখানে কথা বললে ছেড়ে দেওয়া যাচ্ছে, সেই জন্য সারা জীবন জলসা শুনছি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ভিত 5টা জিনিসের উপরে। কি জানি না? জানি না সবাই? ইসলামের ভিত কটা বলে? 5টা। একটা হচ্ছে কালেমা, একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা যাকাত। এই 5টা ইসলামের ভিত। হ্যাঁ না বলেন? 5টা ভিত। ভিতের নাম ঘর। ভিতের নাম ঘর বলছে হ্যাঁ। শুধু 4টে বেশ টেনে একটা ভিত করেছেন, 4টে পিলার তুলে, ওটা ঘর? বৈঠকখানা? অফিস? আপনি ছক করছেন এটা অফিস করব, এটা বৈঠকখানা করব, এখানে বিবি বাচ্চা বসবে, এটা ডাইনিং টেবিল হবে, এটা শোয়ার রুম হবে, এটা মেহমানখানা হবে। আপনি ভিতটা বানিয়েছেন, ঘর কই? এটা ঘর? এখানে বসে থাকলে রোদ থেকে বাঁচবে, বৃষ্টি হলে পানি থেকে বাঁচবে, ঝড় উঠলে ধুলবালি থেকে বাঁচবে, শীতের দিনে শুতে পাবে। এ তো শুধু ভিত, ঘর কই? তো সারা জীবন তো শুনে এলেন এতবার মাদ্রাসার পাশে বসে যে ইসলামের ভিত 5টার উপরে, ইসলামের বিল্ডিংটা কই? যে বিল্ডিংয়ের ভেতরে আমি ঢুকে পড়লে হাওয়াতে আমাকে ছুঁইবে না, রোদে আমাকে ছুঁইবে না, ঝড়ে আমাকে ছুঁইবে না, দুশ্মনে চোখ দিতে পারবে না, আমি খেলবে না, যেখানে শুয়ে গেলে পৃথিবীতে কোনো ক্ষমতা হবে না যে আমার গায়ে সে টাচ করে। ওই ঘরটার নাম কি? দরজাটার নাম কি? ও তো আপনি ভিত কেটে বসে আছে, আপনার দরজা কোথায়? না, শুধু এর উপরেই বসে আছে, জলসা শুনছি সল্লু আলা। জাত পাগলা। দরুদ শরীফ পড়তে ভালো, দরুদ শরীফ পড়া ভালো, দরুদ শরীফ পড়া ভালো, আল্লাহ বলেছে। হ্যাঁ না? তো আমাদের সবার বলছে শুধু মোল চাপদের, এই সবার বলছে শুধু মুখ চাপের। কার বলেছে? পাগলা।
নিজে তো জানেও না, জানতেও চায় না। সবাইকে রোজ বলছে, কে বলছে গো? কার কাছে শুনেছেন আপনি? কোন পাগলে বলছে আপনাকে? দরুদ পড়ার আগে আল্লাহ পাক বারবার শুনিয়েছেন, আমি পড়ি, ফেরেশতা পড়ে, মুসলমান পড়বি। কে পড়বি? মুসলমান। কে? হারাম খাই যে, তো হারাম খাইকে পড়তে বলেছে? পাক্কা মুসলমান সে, বউ রেখে দিয়ে আরেকজন মেয়ে নিয়ে পালিয়েছে যে, তোকে দরুদ কে পড়ছে? দরুদ পড়েছে। আর দরুদ তো মুসলমানকে পড়তে বলেছিল। কাকে? এ বিয়ের সময় টাকা নিয়েছে, ও তো মুসলমান, ইমাম থেকে বিয়ে পড়িয়েছে। আরে পাগলা কোথাকার, আসলে তো মুসলমানের মাপকাঠিটাই জানি না। আমি কি জানি? আমরা তো শিক্ষিত বন্ধু, মোটামুটি মুখ দেখতে পাচ্ছি, মোটামুটি জ্ঞানী লোক আপনারা। তো বলেন তো, বিবি ডাক্তার আর স্বামী ডাক্তার, দুজনার জন্মে যদি বাচ্চা হয়, ছেলেটাও ডাক্তার কি, তাই তো? বলছেন না, কি পাগল, দুটো ডাক্তারে মিলে হয়তো হবে না? দুটো মাস্টারে মিলে যদি হয়, বউও মাস্টার, স্বামীও মাস্টার, তা ছেলে কি হবে? মাস্টার। তো মিয়া বিবি ডাক্তার আর মাস্টার হলে, যদি ছেলে ডাক্তার মাস্টার না হয়, তো মিয়া বিবি মুসলমান হলে ছেলে মুসলমান কি করে হলো? ওকে ডাক্তার করতে হয়েছে, একে মাস্টার করতে হয়েছে। আপনাকে তো মুসলমান করা দরকার ছিল, আপনার মুসলমান হওয়া দরকার ছিল। যখন মুসলমানের জন্মের ছেলে মুসলমান হবে, ও বিড়ি খাবেই খাবে, ও পানের দোকানে বসে নামাজ কাজা করবেই করবে, ও দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, ও বিছানায় শুয়ে গোসলি করবে না, ও এনে গরুর মতো ঘুরে বেড়াবে। কারণ তো মুসলমানের প্রোডাকশন মুসলমান, আসলে তো মুসলমান নয়, ও তো মুসলমানের ছেলে। হারাম খাবে না মুসলমান হলে, নামাজ কাজা করবে না মুসলমান হলে, জাকাত দেবে মুসলমান হলে, অবৈধ কাজ করবে না মুসলমান হলে, মুসলমানের ছেলে হলে সব করবে। মদ খাবে মুসলমানের ছেলে, জিনা করবে মুসলমানের ছেলে, জিনা থেকে বাঁচবে মুসলমান হলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনি আমি তো মুসলমানের ছেলে হলে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, অমুসলমানেরা বারবার শোনাচ্ছে মুসলমানদেরকে, মুসলমানের ছেলেকে বলে নাই। মুসলমান হওয়ার জন্য 7টা জিনিস এক কথায় মেনে নিতে হয়। কটা জিনিস? কটা জিনিস বললাম? 7টা। তার 1 নম্বর হচ্ছে আল্লাহকে এক কথায় মেনে নিতে হয়। আর শেষ কথা হচ্ছে আমাকে আর একবার তার সামনে এসে দাঁড়াতে হবে, এ বিশ্বাস থাকতে হয়। আছে? আছে? ভেবে বলেন আছে? ভাবেন বসে বসে। নেই কার? নেই কার? জানোয়ারের। নেই কার? আছে কার? মানুষের। আছে কার? নেই কার? এই জন্য জানোয়ার যখন খায় তখন দেখে খায় না, কারণ জানে আমার হিসাব দিতে, আমি খাবার সময় দেখে খাই। জানোয়ার কোথাকার, মানুষ বলে নিজেকে, যা পায় তাই খায়। ছাগলে যা পায়, আমিও যা পাই। একবার জিজ্ঞাসা করেন, মালটা কত থেকে পেলি ভাই, কি করে দিলি ভাই? জুম্মা দিনে মোটা রসগোল্লা, জিভে লাল পড়ছে, কি পাকা মোল্লা হবে একটা, ইনশাল্লাহ আমার হবে। বলে একবার জিজ্ঞাসা করি নাই যে রসগোল্লাটা কে দিয়েছে, জিজ্ঞেস করছে। আমি যাওয়ার সময় বলছে আল্লাহ ঘরের মাল, দে বাবা। ও খেয়েছে, আবার বললি একটা নিয়েছে। আরে একবার খাওয়ার সময় জিজ্ঞাসা করে খা, কে দিয়েছে, আমার খাওয়া যাবে কিনা, আমার খাবার যাবে কিনা, এটা জেনে খাবে মুসলমান হলে। কারণ মুসলমান জানে আমাকে খাবার পরে কৈফিয়ত দিতে, এজন্য সামনে হালাল খাবার নিয়ে বসে, মাথায় টুপি দিয়ে দস্তরখান পেতে বসে, আর ফের আল্লাহর কাছে বলে, আল্লাহ ওয়াকিনা আযাবান নার, এটা খেয়ে যেন আমাকে জাহান্নামে যেতে। ওটা মুসলমান জানে, যেটা খাবার পরে খাবারটা ভুল খাওয়া হলে আমার খাবারটাই আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, এটা ভেবে খাবে, বুঝে খাবে। মুসলমান তো ভেবে খায়, বুঝে খায়। আর জন্তু জানোয়ারে যখন যা পায় এক ধার থেকে চালিয়ে দেয়, এবার আমি ভেবে দেখি আমার নামটা কার খাতায়, ফের পরে মুসলমানের পরিচয় করাবো।
বাবাজিরা সোনাইরা কোরআন শুনেছিল, আল্লাহ পাকের নবী শোনাচ্ছিল আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো। মুসলমান হলো সে আল্লাহকে ভয় করে, জোরে বলেন আল্লাহকে ভয় করে, জোরে বলেন আল্লাহকে ভয় করে। যে কোরআনের যত জায়গায় মুসলমানকে দেখেছে সাথে ইত্তাকুল্লাহ শব্দ জোড়া আছে। কোরআন তুলে হাফেজ জিজ্ঞেস করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ওই মুসলমান আল্লাহকে ভয় করো, আল্লাহকে জোরে বলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করি, জোরে বলো আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে যারা জলসার সময় মেলা দিয়ে পরের বউকে ধাক্কা মারে তারা, এরা কারা? যুগ দিয়ে আর জলসার সময় যে যাকে পেয়েছে গোঁজা মেরে নিয়েছে, যেখানে নরম পেয়েছে সেখানে ঝেড়েছে। কি জিনিস রে ইমাম উজমা, কি বলি, যার বউ জীবনে বাড়ি বেরোয় নাই জলসার দিনে চ্যাসিড দেখিয়ে নিয়েছে, সাইজ দেখলে এরা মাল ভাবি, ওরা মুসলমান? ছি 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 ছি। ও তো ভাবা দরকার ছিল যে আজকে দেশ বিদেশের মানুষ এসেছে, আমাকে বেরোনোর দরকার ছিল না। আমার উচিত ছিল আমার মেয়েকে বলা খাবারদার ঘর থেকে বেরোবি না, কি খাবি বল, আমি বাপ এনে দেবো, 11 মাস এনে দিয়েছি, 11 মাস 29 এনে দিয়েছি, আজকেও এনে দেবো, বার হবি না বাড়ি থেকে। ও তো বেটিকে বলে নাই, ওরা সাজিয়ে পাঠিয়েছে, পাল্লাটা ধরে দেয়, আমি জোগাড় করতে পারি না, তুই জোগাড় করলে। এ বাপ কথা বলে আমার, এটা বাপ। ছি 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 ছি। মুসলমান তো তার নাম ইত্তাকুল্লাহ। মুসলমানের কথা ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে যারা হার পাপ আর হার অন্যায় থেকে নিজেকে সরিয়ে রাখে তারা, আর নীরবে বসে বলে আল্লাহ ঠিক হলো না, মাফ করে দাও। মুসলমানের নমুনা হলো সব ভালো কাজ করার পরে নিজের চোখে পানি আসবে, আল্লাহ এটা করেছি করেছি কিন্তু ঠিক হয় নাই। এই অনুশোচনা যখন আসবে তখন মনে হবে ইমানের দানাতে এবারে আমার চারা ধরছে। সব ভালো কাজ করার পরে এখনো ভেতরটা ফাটবে আর বলবে আল্লাহ না চাইতে তুই যে আমাকে দিয়েছিস তার বিনিময়ে আমি কিচ্ছু দিতে পারি নাই। আমি এত বড় বাড়ির মালিক হব জীবনে জানতাম না, এত বড় গাড়ি আমার হবে জীবনে জানতাম না, এরকম আনন্দে থাকবো জীবনে জানতাম না, এত টাকা আমার ব্যাংক হবে আমার কল্পনায় ছিল না। আল্লাহ তুই না চাইতে কিভাবে দিলি, আর কি করি এত টাকা আমার কাছে এলো, এটা আমার কল্পনায় আসছে না। আল্লাহ তুই কিয়ামতে এর জন্য আমাকে হিসাব করে নেওয়া তো, আল্লাহ তুই আমাকে ধরবি না তো? একবার মনে হয়েছে, একবার মনে হচ্ছে কোনদিন? ও তো ফুটে আল্লাহ দিচ্ছে, মনে হচ্ছে আল্লাহর আলাদা, আল্লাহ সবকে দিয়েছে আর কাউকে দেয়। একবারও ভাবে নাই যে অযাচিত হবে আল্লাহ আমাকে এতটা দিয়েছে, আমি আল্লাহকে কতটা দিয়েছি। সন্তান যখন পিতার অবাধ্য হয় তখন বাপ বেটাকে বলে নেমোখরম, বলে না? বলে না? বড় ভাইয়ের কাছে ছোট ভাই যখন অবাধ্য হয় তখন কি বলে? আচ্ছা নেমোখরাম তুই, বলে না? বলে না? একবার আমি ভেবে দেখি ওই নেমোখরামের খাতায় আমার নামটা নাই তো? অন্ধকার মায়ের পেটে তোমাকে আমাকে বানিয়েছে, আল্লাহ পাক বলছে আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নোংরা দুফোঁটা পানি ছিল না? ফামান জাআলাহু দামা, কে তোমাকে রক্ত বানালো? ওমান জাআলাহু মুজগা, কে তোমাকে ওখান থেকে রক্ত বের হলো? ওমান জাআলাহু ইজামা, কে তোমাকে কঙ্কাল থেকে বানালো? ওমান কাসা আলাইহা লাহমা, তোমার ওই হাড়ের কঙ্কালের উপরে গোশের আবরণটা কে চাপালো? যে আল্লাহ তোমাকে এতটা করুণা করেছে আর শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছে আমার কোনটা জাহিলা, তুমি একদম মূর্খ ছিলে না, অজ্ঞ ছিল না?
ফামান আল্লামাকা, এই বুদ্ধির টেকচারটা তোমাকে কে দিলে, যে টেকচার উপর দাঁড়িয়ে আজকে তুমি ফুটুনি করার বলো আমার এডুকেট আছে, আমি এডুকেট হলাম মানুষ, আমার সমাজে একটা পরিচিতি আছে। কিসের পরিচিতি তোমার? আজকে যোগ দিয়ার বুকে আমার একটা পরিচয় থাকতে হবে, তার জন্য অনেক চেষ্টা করেছি, করি নাই? রিস্কাওয়ালা চাই আমার একটা পরিচিতি আছে, দোকানওয়ালা চাইছে আমার একটা পরিচিতি আছে, তার জন্য রাতের অন্ধকারকে দিনের আলোর মতো কাটিয়ে দিয়েছে, যৌবনটাকে অকালে শেষ করে বুড়ো হয়ে গেছে, চোখের জ্যোতি হারিয়েছে, মুখের দাঁত পড়ে গেছে, কানের শ্রবণ শক্তি চলে গেছে, শুধু একটাই ফিকেরে যে আমার একটা পরিচিতি থাকতে হবে। গোটা যুগ দিয়ে কেউ ঢোকলে বুঝতে পারে বাড়ি হলে তার, গাড়ি হলে তার, আমার যেটা দেখবে বুঝতে পারবে এটা হচ্ছে তার, একটা পরিচিতি আছে না? কারোর বাড়ির ভেতরে পরিচিতি আছে, কারোর পাড়াতে পরিচয় আছে, কারোর গোটা বাজারে পরিচয় আছে, কারোর গোটা এলাকায় পরিচয় আছে, কারোর গোটা থানাতে পরিচিতি আছে না নাই? নাই? এই পরিচিতিটুকু অর্জন করার জন্য আমি নিজের আত্মীয় বুঝি নাই, আপন বুঝি নাই, পর বুঝি নাই, ভালো বুঝি নাই, মন্দ বুঝি নাই, আমার পজিশন আর পরিচিতিটা এত মজবুত করতে চেয়েছি, একটা জায়গায় এমন বানাতে চেয়েছি যেন আমাকে এক কথায় লোকে বুঝতে পারে আমি তো আমি, আর কেউ না। এই পরিচিতি পাওয়ার জন্য হারাম হালালকে এক করেছি, ন্যায় অন্যায়কে এক করেছি, বৈধ অবৈধকে এক করেছি, ইচ্ছা অনিচ্ছাকে দুটোকে একসঙ্গে কুরবানি করে দিয়েছি, একটাই কারণ আমার পরিচিতি। এই ছোট্ট জীবনটার জন্য যেটা এখনই আছে আর একটু বাদই থাকবে না। কতক্ষণের জন্য? এই সামান্য ক্ষণের জন্য। কে কতক্ষণ আছি কেউ জানি, কিন্তু তবু আশা রাখি বুড়ো হবার মরবো, কিন্তু পৃথিবীতে বুড়ো বেশি মরে না বাচ্চা বেশি মরে? সমীক্ষা করে দেখুন, নেট খুলে দেখুন, যদি সন্দেহ তো পাশে হসপিটালকে জিজ্ঞাসা করুন যে সারা বছর আপনার হসপিটালে ছেলে মরেছে কটা, যুবক মরেছে কটা, আর বুড়ো মরেছে কটা, তো গুনে দেখবে বুড়ো সব থেকে কম, বাচ্চা মরেছে বেশি, তারপরে মরেছে যুবক, তারপরে গিয়ে বুড়ো। তার মানে আপনি আর আমি যে বুড়ো হব তার কোনো গ্যারান্টি আছে না? কিন্তু এর ফলে ভরসা আছে যে আমার পরিচিতি দিয়ে আমি বাঁচবো। এই পরিচিতি ছোট্ট জীবনটার জন্য চোখটা বন্ধ করতে দেরি, পরিচিতি ওখানেই, সূর্য ওখানেই শেষ, আর কোনো পরিচিতি চলবে? পৃথিবীর কোনো পরিচয় যদি ওই পারের জিন্দিগিতে চলতো, যে জিন্দিগি মুসলমান আসল জিন্দিগি, কারণ মুসলমান জানে আমার আর একটা জিন্দিগি আছে, যেটাই আমার আসল জিন্দিগি, এটা পৃথিবীর আর কোনো জাত জানে না, এটা গরু ছাগলের জন্তু জানোয়ারে জানে না, এটা একমাত্র মানুষ জানে, আর মুসলমান জানে যে আমার আর একটা জিন্দিগি আছে, যে জিন্দিগি কখনো শেষ হওয়ার, আর সেখানে এইখানকার কোনো পরিচিতি কাজ করে না, এখানের কোনো পরিচয় চলে না, এখানের কোনো ক্রেডিট কার্ড সেখানে চলে, যদি বলেন চলে, যদি চলতো তাহলে একজনের চলতো, সেটা হচ্ছে আবু তালেবের চলতো। কার চলতো? আবু তালেবের চলতো। মেরে মহতম দোস্ত বুজুর্গ, রক্তের ব্লাড কানেকশন যার সঙ্গে পূর্ণ ছিল, যখন আবু তালেবের চলে নাই তখন আর কারো চলবে? আর কারো চলতে পারে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি এবার কখনো নিরলায় বসে ভেবেছি এই পৃথিবীতে আমি আসি নাই, আমাকে আসতে হয়েছে, এখান থেকে আমি যাব না, আমাকে যেতে হবে। তো যার কাছে আমাকে যেতে হবে তার সঙ্গে আমার পরিচয় কতটা, তার সাথে আমার পরিচিতি কতটা, সে আমাকে চেনে কতটা, আমি তাকে চিনি কতটা। আপনার তো উচিত ছিল ওই পরিচয় অর্জন করে নিয়ে যাওয়া, যে অর্জন নিয়ে গেলে অন্ধকার কবরে আপনার পরিচিতি থাকবে, একটা পরিচয় পত্র থাকবে, আপনাকে দেখবে আর চিনে নেবে। বলেন ওই রবের সঙ্গে আপনার আমার কতটা পরিচয় আছে, যে রাজি হলে পৃথিবীর কদমের তলাতে থাকবে, যে নামাজ হলে তোমাকে শাল পাতা চেঁচে কে মরতে হবে, যে চাইলে মাটির বিছানা থেকে তুলে সিংহাসনে তোমাকে শোয়াতে পারে, যে চাইলে রাজপ্রাসাদ থেকে নামিয়ে তোমাকে ফুটপাতে ধুলোর উপরে শোয়াতে পারে। ওই রবের কাছে কতটা পরিচয় আছে, এই পরিচিতি তো অর্জন করার কথা ছিল। এটা দক্ষতায় হয় না, এটা যোগ্যতায় হয় না, এটা টাকাতে হয় না, এটা বিল্ডিংয়ে হয় না, এটা বালাখানায় হয় না, এটা পৃথিবীর কোনো দক্ষতার যোগ্যতা দিতে পারে না। যদি পারত তো তাহলে বেলালে হাফসি কখনো এই পরিচিতি কার্ডটা পেত না, এই পরিচিতি কার্ডটা পেত না। মহতম দোস্ত বুজুর্গ, যার কিচ্ছু ছিল না, সব
ছেড়ে দিয়ে নিঃস্ব হয়ে রাসূলের দরবারে চলে এলেন আর নিজের জীবনটাকে রাসূলের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে দিয়ে আখিরাতের সঙ্গে এমন পরিচিতি করিয়েছে যে জমিনে বেলাল চলে তো পায়ের ধ্বনি আর সে তলে ফেরেশতারা খুশি হয় যে বেলাল হাঁটছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করতেন, মা হাজা খাসখাস ইয়া আখি জিবরাইল, কাল পায়ের একটা আওয়াজ পাচ্ছি, কে এটা? তো বলছে হুয়া বেলাল। আইনা বেলাল? বলছে ফির দুনিয়া। ও তো দুনিয়াতে বেলাল নিচে আছে, ওখানে জমিনে চলে আর এখানে আওয়াজ আসে। কি বুঝাতে চাচ্ছে? কে বুঝাতে চাচ্ছে? রাসূল সবার চোখের আড়ালে চলে গেছো, বেলালের চোখের আড়ালে যেতে পারো না, এখনো বেলাল সাথে আছে। জমিনেও সাথে ছিলাম, ফারসেও সাথে ছিলাম, আর সেও সাথে রয়েছে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক তার কবর থেকে তুলবে। তুলবে না? তুলবে না? কোরআন শোনাচ্ছি, ওয়া ইদাল কুবুর বু'সিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওদের মাটি ফাটবে আর কবর থেকে মানুষ টুকটুক টুকটুক করে উঠবে, একজন উঠবে না, একজন কবর থেকে উঠবে না। এর আগে মনে হয় কখনো শোনেন নাই, শুনলে আপনার চেহারা বলতে হ্যাঁ শুনেছেন, তাকানোর ভাব দেখে বুঝতে পারছি আপনি শোনেন নাই, কারণ একজন নিজের কবর থেকে উঠবে না, ওটা হচ্ছে বেলাল। সবাই কবর থেকে উঠবে আর বেলাল আল্লাহ রাসূলের দুই পায়ের মধ্যবর্তী জায়গা থেকে মাটি ফেটে উঠবে। আল্লাহ পাক ডাক দেবে, আইনা বেলাল, আইনা বেলাল। ওদিন মাটি ফাটবে, রাসূলের দুই কদমের মাঝখান থেকে বেলাল উঠে সোজা সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই পরিচিতি বেলালের কাছে ছিল, এই আইডেন্টি কার্ড বেলালের কাছে ছিল, এই ক্যারেক্টার বেলালের কাছে ছিল, এই চরিত্র বেলালের কাছে ছিল। এর ডায়াগনোসিস বেলাল পৃথিবী থেকে করে নিয়ে গিয়েছিল। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সেদিন সবাই রাসূলের পিছনে পিছনে জান্নাতে যাবে। সেদিন জান্নাত ওপেন কে করবেন? ওপেন কে করবেন? আপনার আমার নবী জান্নাত ওপেন করবেন, জান্নাতের দরজা খুলবেন, সবাই রাসূলের পিছনে পিছনে জান্নাতে যাবে। কিন্তু বেলালকে সে আল্লাহ পাক বলবে, যাও আমার হাবিবের উটটা নিয়ে এসো। আল্লাহ নবী উটের পিঠে সাওয়ার হবেন আর উটের দড়ি ধরে বেলাল আগে আগে জান্নাতে যাবে, আগে আগে জান্নাতে যাবে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, যদি সত্যি বংশ পরিচয় হতো, অর্থে হতো, ডিগ্রিতে হতো, দক্ষতায় হতো, যোগ্যতায় হতো, বিদ্যার বুদ্ধিতে হতো, তাহলে বেলাল কোনোদিন এই জায়গাটা নিতে পারত? এজন্য আপনাকে আমাকে পৃথিবী ছেড়ে যাওয়ার আগে খালি ভাবতে হবে আমার সঙ্গে তার পরিচয় কতটা, আমি তার কাছে পরিচিত কতটা। তাই তো রাবিয়া বাস্তি বলেছিলেন, যখন কবর জিজ্ঞাসা মান রব্বুকা, তাদের বোকা আমাকে জিজ্ঞেস করছি রব্বুকা, বলে কেন? তো রবকে বলছো, রবের কাছে জিজ্ঞাসা কর আমি রবের কে। তো ফেরেশতা চিন্তা করছে, ভাই মুশকিলে বলুন তো, এরকম মেয়ে ছিল আগে দেখি নাই, যাকে জিজ্ঞেস করে বলে উল্টো বলে। বলছে, আরে আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে চিনি না, তাহলে আমার বলাটা ভালো হলো না খারাপ হলো? ভুল হলো। তত তো রবের কাছে গিয়ে জিজ্ঞাসা কর আমি কে। ও যদি বলে আমার বান্দি, ঝামেলা শেষ, আর তো আসতে হবে না, যা চলে যা। কিন্তু আপনার কাছে এই পরিচিতি কার্ডটা আছে, আমার কাছে পরিচিতি কার্ডটা আছে বাবু। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ভাইরা, এটা শোনাচ্ছিলাম মুসলমানের জন্য 7টা বিষয়ে ঈমান আনা মৌলিক ফরজ ছিল। করা 7টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। মরণের পরে আমাকে আরেকবার আমার রবের সামনে দাঁড়াতে হবে, এ বিশ্বাস থাকবে যার। বোনের সম্পত্তি কখনো মারার ক্ষমতা হবে না তার, এ বিশ্বাস থাকবে যার। মেয়ের সম্পত্তি বেটার নামে লিখে দেওয়ার ক্ষমতা হবে না। এই আয়াতটার উল্টো মানে বলবো? এই আয়াতটার উল্টো আরেকটা মানে বলবো? জোরে বলেন, বলবো? চটে যাবে কিন্তু কালার, চলো চলো
আল্লাহ রাসূল বলেছেন লা ঈমানাল লিমান লা আমানাতা লা, লা ঈমানাল লিমান লা আমানাতা লা। যে আমানত রক্ষা করতে পারলো না ও ঈমানদার না। তো সন্তানের সম্পদ পিতার কাছে আমানত। আপনার সম্পদগুলো মালিক সন্তান, এটা আপনার কাছে আমানত। আপনি ভুল করে যদি মেয়ের সম্পদ বেটার নামে লিখে দিয়ে চলে যান, খোদা না করুক মরার আগে বেঈমান হয়ে মরে যাবেন, ঈমানই থাকবে না। আর সব থেকে বড় নমুনা যে আপনার তওবা নসিব হবে না, কলমা নসিব হবে না, আর পাশে মুফতি সাহেব কলমা পড়িয়ে দিলেও কাজ হবে না। যদি বলেন নমুনা তো শুনে রেখে দেন, কারণ আপনি যে কাজটা করেছেন ওটা আপনি তো মনে করছেন আমি ঠিক করেছি, ছেলেকে দিয়ে ভুল করি নাই। যখন ভুল মনে হবে না তখন তওবা করার সুযোগ যদি বলেন। আর তওবা না করনেওয়ালাকে পাশে থেকে কলমা পড়ালে ও কলমাতে কাজ হবে না। খালি সারা জীবনে জলসা শুনছেন, মনে মনে করছেন আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, ঢেলে দেবে। ফেরেশতা বলছে ওখান চ, হাত পা বেঁধে তোকে জম্মের মতো ঝেলে দেবে। খালি ঢেলে দেবে, খালি ঢেলে দেবে। তিনি গফুর রহিম কথাটা মিথ্যা না, কিন্তু তার আগে তিনটে টপি আছে, তার টপ কালে, তবে তার আগে না। কটা টপি বললাম? তিনটে তেজ টপ কালে, তবে তিনি গফুর রহিম। একটা জায়গা বলেন ফ্রি ফাউন্ডেশন বলছে, একটা জায়গা বলেন আমি তো হাফেজ না। কোন হাফেজ যদি দেখাতে পারে যে বিনা শর্তে আল্লাহ বলছে গফুর রহিম, তো ইনশাল্লাহ বাকি জীবন ওই হাফেজের বাড়িতে আমি রাখালি করবো, রাখালি, মৌলবিগিরি করবো না। একটা দেখান যে আল্লাহ বিনা শর্তে গফুর রহিম বলেছেন। তিনি শোনাচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া শুনেছেন না? শুনেছেন না? এটা বক্তাদের চালাকি করা আয়াত, কারণ নিজের পিঠ বাঁচিয়ে বক্তৃতা করেছে। আয়াতটা এখান থেকে শুরু নয়, এটা আয়াতের মাঝখান থেকে কেটে চালিয়ে দিয়েছে। শুরু কি ছিল? শুরু কি ছিল? কৌলিয়া ইবাদি, এরকম শর্ত, কৌলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিবি গো, প্রথম আমার বান্দাকে বলবে। কাকে বলবে? বান্দাকে। আমরা সবাই আল্লাহর বান্দা, হ্যাঁ না বলেন? এই জোরে বলেন। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু। আসরাফু শব্দের মানে ভুল, সার্ফ থেকে ভুল করেছে, হ্যাঁ না বলেন? জোরে বলেন। ভুল কাকে বলে? যেটা জানে না, অজান্তে হয়ে গেছে, ওটার নাম ভুল। যেটা জানি আর করে নাই, ভুল, এটা ভুল। যেটা জানি আর করে নাই, অন্যায়। এটা ভুল না অন্যায়? ভুল হলে ক্ষমা হবে, অন্যায় হলে, অন্যায় হলে যদি বলেন, যদি অন্যায়ের ক্ষমা হতো আদম আসমান থেকে জমিনে নামতো না। আদমকে বলা হয়েছিল লা তাকরাবা হাযিহিস সাজারা, এই বৃক্ষটার পাশে আসবি না, খাওয়া তো দূরের কথা। কিন্তু বেচারা এসে খেয়ে ফেলেছে। বলে আমি বলেছিলাম না? বললে হ্যাঁ। যদি প্রথমবার ভুলে চল, ভুল আমি না বলতাম, তুমি ভুল করে খেতে, আমি ক্ষমা করে দিতাম। আমি তো বলে দেওয়ার পরে, দেখিয়ে দেওয়ার পরে তুমি করেছো। ফার্স্ট মানুষের ফার্স্ট অন্যায়, আল্লাহ বলে ক্ষমা নাই। নবীকে যখন ক্ষমা করে নাই, আমাকে ক্ষমা করবে? করবে? জরিমানা করবে? তো বলে যে অন্যায় হলে সাজা আর ভুল হলে ক্ষমা। তো কোরআন হচ্ছে আমার বান্দা যদি ভুল হয় আমি ক্ষমা করব, ও যেন নৈরাশ না হয়। কথা বুঝে এসছে? হ্যাঁ, প্রথমে বান্দা, পরে ভুল। তো প্রথম আমি জিজ্ঞেস করি আমি বান্দা কিনা। আমি তো সারা জীবন বলেছি যে ছত্তানের বেটিকে আমি বিয়ে করছি, আমি তোকে বিয়ে করলুম, তোকে বিয়ে করলুম, তোকে বিয়ে করলুম, ওতে বিয়ে হবে? ওদিক থেকে ওকেও তো বলতে হবে, কথা বলে না।
যে হ্যাঁ আমি তোমার বিয়েতে রাজি হলুম, তবে তো হবে। আরে বলে যদি 30 বার বলে যে আমি ছত্তানার মেয়ে জমিলাকে 9 লাখ টাকা দিয়ে বিয়ে করলুম, উকিল শুনেছে, সাক্ষী শুনেছে, মেয়ের বাপ শুনে, সব শুনেছে, মেয়েকে বলছে কি বলছো, অর্থাৎ বললি বা বিয়ে হবে? হবে না, বিয়ে হবে না। তো আপনি সারা জীবন বান্দা 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 বলে লাফালাফি করেন, আল্লাহ বান্দা বলে স্বীকার করলে তবে তো। কথা বোঝেন নাই? আল্লাহ বান্দা হওয়ার একটা চ্যাপ্টার দিয়েছে, একটা চ্যাপ্টার দিয়েছে, আপনি মিলিয়ে দেখুন তাতে আপনার আমার নামটা পড়ে কিনা। শোনাচ্ছি, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3টে বাউন্ডারি বলেছি না? প্রথম বাউন্ডারি, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রহমান, আমার যারা বান্দা ওরা নম্র হবে, ভদ্র হবে, মাথা নিচু করে ফিকিরের সাথে সাথে চলবে। কিসের সাথে সাথে? যে আমাকে পাঠালো কে, আমি যাব কার কাছে, আমি এতদিন করলাম কি, যাব তো কি নিয়ে যাব, সেখানে গেলে আমি পরিত্রাণ পাবো কি না, এ ফিকির মাথায় নেবে আর পথ চলবে। আমাদের আছে তো ইনশাল্লাহ, যে কার বাঁশ দেবো, কার ভিটে ছাড়া করবো, বলেন বলেন। ফিকির তো এরকম আছে আমাদের, যে আমার পাশের দোকানটা কি করে তাড়িয়ে দেবো, হ্যাঁ না, ওর মাথা কি করে চিবিয়ে খাবো, ফিকির আছে। কিন্তু ওই ফিকির আছে? ওরা যখন কথা বলবে তখন খুব নরম কথা বলবে। যদি কোনো মানুষ ভুল করে উচ্চবাচ্য করে, নোংরা ভাষা বলে, তো দূর থেকে সালাম দেবে, আসসালামু আলাইকুম, ভাই আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। বলেন আমি আপনি এরকম নরম মনে হচ্ছে? সালা কেউ যদি কিছু বলে গামছা খুলে কোমর বেঁধে ফাটিয়ে দেবো, কি মনে করবে, এই ঝাউ তোলার লোক আমি, কি মনে করি বলতো, মানে এমন হাত গুটোবে, পাশে গরু ছাগল কেটে পড়বে, সারা মারামারি করলে আমরা মরে যাবো। বলছেন নরম মরল। আরে আল্লাহ গফুরুর রহিম হওয়ার আগে তোমাকে যোগ্যতা হতে হবে তো। কথা বলেন নাই? একটা গেল, দুটো গেল, আর 3 নম্বর হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দার নমুনা সারাদিন যা হয়ে গেছে গেছে, সারাদিন যা করে ফেলেছে ফেলেছে, ভালো মন্দ যা হয়ে গেছে গেছে, ও রাত যখন গভীর হবে তখন অজু করে সেজদায় পড়ে কাঁদিবে আর বলবে, আল্লাহ আমি তোর বান্দা বলে দাবি করি কিন্তু হতে পারি নাই, আল্লাহ তুই আমাকে স্বীকার করে নিস। আল্লাহ আমার ভুলের জন্য হয়তো এরা তোর পথ ধরতে পারছে না, আল্লাহ তুই আমার ভুলকে মাফ করে দে, আর আমার সব আত্মীয়দেরকে তুই ডেকে নে। জাতির জন্য রাতের অন্ধকারে চোখের পানি ফেলে যারা, আল্লাহ পাক বলে ওরা বান্দা আমার, ওরা বান্দা আমার। ওরা কোরআন বলেছে, একবার নয় একাধিকবার বলে দিয়েছে যে জাতির জন্য রাতের বেলা চোখের পানি ফেলে যারা বান্দা হলো, জোরে বলেন, যদি বলেন নমুনা, তো কোরআনে পাকে কটা আয়াত আপনাকে শোনাবো। আল্লাহ পাক তার হাবিবকে ডাকছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দাকে রাতের বেলা ডেকে নিয়ে গেছি। বান্দাকে, কাকে? নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাজ কি ছিল? বিশ্ব যখন ঘুমিয়ে যেত দাঁড়িয়ে কাঁদতেন আর বলতো, আল্লাহ আমার উম্মতকে যেন তুমি ক্ষমা করে দিও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে যায় না। এ পরওয়ারদিগার আলম, ওদের ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমি নারাজ না, তুমি ওদের প্রতি নারাজ হইও না। এই রাতের অন্ধকারে জাতির জন্য কান্তকে আল্লাহ ভাবি। আল্লাহ বান্দা বলে দেখেছে। বান্দা তো সহজ না, মৌলবী হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, পীর হওয়া সহজ, ফকির হওয়া সহজ, ওলি আব্দুল হওয়া সহজ। বান্দা হওয়াটা অত সহজ না, টাফ সাবজেক্ট। আল্লাহ পাক তার হাবিব তাকে শোনাচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সূরা কাফের শুরুতে শুনেছে, আমি আমার এই কিতাবটাকে বান্দার হাতে তুলে দিয়েছি।
দিয়েছি, কারাতে? হায় হায়, এমনি বান্দা হয়ে যাবেন আপনি? এমনি আমি বান্দা হয়ে যাব? বান্দার হাতে আল্লাহ কোরআন তুলে দিয়েছে। কার হাতে দিয়েছে বলো? একটা নমুনা বলবো 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 একই পাড়াতে 200 ছেলে একবারে জন্ম নেয়, স্কুল কলেজে সবাই যায়, বিদ্যা বুদ্ধি সবাই পায়, বিদ্যা বুদ্ধি সবাই পায়, কোরআন হাতে কজন পায়? আল্লাহ যাকে চায় তার হাতে কোরআন দেয়, বোকা তার হাতে কোরআন দেয়। কোরআন থেকে বঞ্চিত যারা নিরালায় বসে কাঁদবেন যে মনে হয় বান্দা থেকে বাদ পড়ছি না তো আমরা। আল্লাহ তো বান্দার হাতে কোরআন দিয়েছিল, আমার হাতে কই? তার থেকে বড় দুর্ভাগা হলো তারা যে কোরআন জানার পরে কমপক্ষে দিনে একবারও পড়ে না যারা। বুঝে এসছে? এমনি কোরআন হাত দিয়ে দেবে? আল্লাহ পাক ভেবে তবে দেয়। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলো না মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা। তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দা হওয়ার জন্য 3টে কোয়ালিটি, আর আমি গফুর রহিম হলে 3টে বাঁধটাকে টপকাতে হবে। এইরকম রাতের অন্ধকারে আমার কাছে কাঁদবে, বলবি রব্বা নাসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বড় কঠিন শাস্তি সহ্য করতে পারবো না, রোদের তাপ সহ্য করতে পারি না, গরমের ভ্যাপসান সহ্য করতে পারি না, শীতের ঠান্ডা সহ্য করতে পারি না, তো জাহান্নামের আযাব সহ্য করবো কি করে? আল্লাহ তুই এই দেহের উপরে আযাব দিস না, এই দেহ তো একটুখানি গরম সহ্য করতে পারে না, একটু চাপ সহ্য করতে পারে না, একটু তাপ সহ্য করতে পারে না, একটু দেশলাইয়ের আগুন পড়ে গেলে ছটফট করি। আল্লাহ এই দেহের উপরে গোটা আগুন দিলে কি করে সহ্য করবো? আল্লাহ তুই পড়াস না। এই ভয়েতে কমপক্ষে রাতে অন্ধকারে ঘুম ভেঙেছে। আল্লাহকে বিশ্বাসই করে না এখন একটা। বিশ্বাস করি ইনশাল্লাহ, খালি ইনশাল্লাহ বলছে। তাহলে আল্লাহ যদি চায়, ওর বিশ্বাস নাই। বিয়ের সময় যদি বলে ইনশাল্লাহ কবুল করলাম, বিয়ে হবে? তো ইনশাল্লাহ কি আবার কোথাও হবে? এখানে তো বলা দরকার ছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহকে বিশ্বাস করি, এখন ইনশাল্লাহ। হাই কপাল, হাই রে কপাল, বলছি ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বাস করি ইনশাআল্লাহ। মানে আল্লাহ যদি চায় তো বিশ্বাস করে, ও চায় না। আপনি চান তা ইনশাআল্লাহ কি বললেন? তো বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ আল্লাহকে বিশ্বাস করি। আপনার বেরোবে কোত্থেকে? কুল্লু শাইইন ইয়ানজু বিমা ফিহি, ভেতরে যেটা আছে ওটাই তো বেরোবে, ভেতরে তো নাই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আপনাকে ভাবাচ্ছি শেষ টপিক বলবো আর পালাবো। মেরে মহতম দোস্ত বুজুর্গ ঠান্ডা মাথায় শুনে রেখে দেন যে আল্লাহ গফুরুর রহিম হওয়ার জন্য 3টে শর্ত বলেছিলাম না? বলি নাই? বলি নাই? দ্বিতীয় আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে আল্লাহ গফুরুর রহিম, কিন্তু 3টি শর্তের পরে। কটা শর্তের পরে? আল্লাহ পাক শোনাচ্ছেন, এটা 29 পারা সূরা মুজাম্মিলের শেষে আছে, লাস্ট আয়াতে, ওয়া আকিমুস সালাহ, আগে নামাজ পড়ো। বেনামাজির উপরে তওবার কোনো আসর হবে? ওই যে একটু আগে বলেছিলাম যে বেদাতির কলমা নসিব হয় না, বেনামাজির তওবা কবুল হবে যদি বলেন না, তার মানে নামাজ পড়তে হবে। হ্যাঁ না বলেন? তো ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। ওয়াকিমুস সালাহ মানে এটা তো আমাদের বাড়ির কাজের মেয়ে এটা জানে, এটা আর একটা মানে কি? এটা তো উপরের মানে যেটা বাড়ির বউরা জানে। ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা আর একটা মানে কি? আর একটা মানে হলো সেইদা যেখানে করেছো দ্বিতীয় কোথাও ফেলবে না, লাস্ট একটাই, ফার্স্ট একটা, আমি সেইদার যোগ্য আল্লাহর কোথাও মাথা নিচু করা যাবে এনি শিরক থেকে বাঁচো। কথা বুঝে আসছে বাবাজি? শিরক থেকে বাঁচো। আর দ্বিতীয় হলো ওয়াতু যাকা, মানে যাকাত দাও। ওয়াতু যাকা মানে যাকাত দাও। এ তো ছোট ছেলে জানে। তলার মানে কি? তলার মানে কি? এই যে বাবাজি আমার বসে আছে, এই যে আমার চাচাজি বসে আছে, সব মুরব্বী বসে আছে, হ্যাঁ না বলেন? জিজ্ঞাসা করছে
এই লোকটা কি হয় বলছে তোমার? বলছে ওটা আমার ফুপা জান হয়। বুঝলেন না? কি আমার মামা হয়। কত ভালো কথা। আর আপনি ওটা কে? বলছে আমার বাপের শালা। আমার বাপের শালা মানে তো আমার মামু। কেন বলে দা? তো বাপের শালাটা চেপে রেখে ওপরের মানে হলো আমার মামা। ওপরের মানে কি? আমার। এতে সম্মানও থাকলো আর শালাও বলা, সম্মানও থাকলো আর বাপের শালা বলাও যদি বলেন না, হলো না? হলো না? তো ওয়াতু যাকা মানে হলো যাকাত দাও। এর আরেকটা আসল মানে হলো হারাম খাওয়াটা ছেড়ে দাও। এই হারাম করে বাচ্চা তো তওবা কবুল হবে না। এটা বললে গায়ে লাগবে। ভাষাটা অশোভনীয়, ভাষাটা আনকালচার ভাষা, ভাষাটা মানানসই না, ভাষাটা প্রযোজ্য নয়। তা আল্লাহ তার ইজ্জতের দিকে তাকিয়ে, তোর ইজ্জত নয়, আল্লাহ তার ইজ্জতের দিকে তাকিয়ে, তার শানের দিকে তাকিয়ে তিনি হারাম খোর বলে নাই, কিন্তু যাকাতটা দিতে বলেছে। কারণ যাকাত না দিয়ে মালটা খাওয়া কি? তার মানে তুমি হারাম খোর, হারাম করে তওবা কবুল হবে না এটা বলেন নাই, পর্দা রেখে বলেছেন মামা। বুঝেন নাই? তো হারাম করে তওবা কবুল, জোরে বলে তওবা কবুল। তবে লটারি কাটলে কবুল হবে ইনশাল্লাহ। কি মুসলমানের ছেলে দেখ, হ্যাঁ লটারির টিকিট কেটে মিলাদ দিয়ে মুফতি সাহেবকে মুরগি জবাই করে দিয়েছে। দেখে দেশি মুরগি, আল্লাহ দারুণ ঝোল খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মিলাদের দোয়া খুব ঝেড়ে করেছে। বলছে হ্যাঁ বাবা হঠাৎ মিলাদ দিলি? বলছে চাচা খালাটার টিকিট কেটেছিলাম তো 50 টাকা করেছিলাম, সেই মিলাদ দিই। বমি কর বমি কর বমি কর। নিজেও হারাম খেয়েছে, মৌলবীকে খাইয়েছে। এরকম হারাম করে তওবা কবুল হবে? হ্যাঁ বাবাজিরা, সোনারা, লালিরা, তো হারাম করে তওবা কবুল হবে না। কটা হলো? দুটো। কটা হলো? তিনটে। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, এটা হচ্ছে টাফ সাবজেক্ট। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, রিশতেদার আছে, প্রতিবেশী আছে, পাড়াপড়শি আছে, ওই রকম মানুষ যারা রক্তের সম্পর্কের, কখনো ভিক্ষা চাইতে পারে না, কিন্তু সংসার ভালো করে চলে না, নীরবে তোমার অর্থ থেকে কিছু তার পকেটে দিয়ে দাও। দিয়েছ? আমার প্রতিবেশী জানি আমার দুঃখে আমার সাথে আসে, আমার সুখে আসে, ডাকলে আসে, আমার সব কাজে সে ছুটে আসে, পাশাপাশি বাস করি। কিন্তু বেচারা 6টা বাচ্চা, 2টো মেয়ে আর 6টা ছেলে, 8টা সংসার ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজনা, 10টা সংসার ফ্যামিলি, একটা রিস্কার উপর চালায়। রিস্ক এখন ভালো চলছে না, চারিদিকে বৃষ্টি হচ্ছে, সংসার ভালো করে চলে না, দুমুঠো ভাত বাচ্চাদের মুখে তুলে দিতে পারছে না। বাচ্চারা কাঁদছে, কখনো আড়াল করে 1 বস্তা চালের একটা প্যাকেট কিনে বাড়ির সামনে ফেলে দিয়েছেন। বলছে চাইলে দেয় না, তার এমনি দেবে। কি বলে ছাত্র চাচা, চাইলে দেয় না, এমনি দেবে। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ পাক সত্যি কারদ হাসানা হুয়া খায়রান ওয়া আযমা আজরা। আল্লাহ বলে এটা আমার কাছে সব থেকে ভালো আমল, আর এর বদলা আযমা আজরা। ইসম তাফসীরের সিগা, যে কত দেবো বলবো না, ইচ্ছা মতো দেবো। তুই ইচ্ছা মতো ফেলে দিয়েছিস, আমি তোকে ইচ্ছা মতো নেওয়ার অনুমতি দেবো। কথা বলতে দেখুন চাল্লা, আল্লাহর কাছে থেকে যদি বদলা ইচ্ছা মতো নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে দেওয়ার সময় নিজের ইচ্ছাতে দিতে হবে। দেবো ইনশাল্লাহ। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, এই 3টে বাউন্ডারি টপকাবি, তারপরে গিয়ে বলবি আস্তাগফিরুল্লাহ। তবে আল্লাহ পাক বলেন আমি গফুরুর রহিম। এবার আমি দেখে নেবো। ওই যে বলেছিলাম সব ভালো আমল করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহ ঠিক মতো হলো না মাবুদ। আল্লাহ পাক বলে ফেরেশতা সব করেছে? বললে হ্যাঁ। ফের অন্যায় স্বীকার করেছে? বললে হ্যাঁ। যা ছেড়ে দে, যদিও কোনো ভুল হয়ে থাকে, ওই ভুলটাকে আমি আল্লাহ ধরবো না, চেপেই দেবো আর ভালোর সাথে কবুল করে দেবো। এই আশরাফু, এর নাম আশরাফু। নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, গরিবকে দিয়েছো, এতিমকে দিয়েছো, কিন্তু দেওয়ার মধ্যে কম বেশি যতটুকু হয়ে গেছে তার জন্য আমার কাছে কেঁদেছো। আল্লাহ দিয়েছি, করেছি, কিন্তু ঠিক তুমি যেমন বলেছো তেমনটা হয় নাই। তুমি যেন এই জন্য আমাকে ধরো না আল্লাহ। আল্লাহ পাক বলে নামাজ পড়েছে? বললে হ্যাঁ। রোজা করেছে? বললে হ্যাঁ। যাকাত দিয়েছে? বললে হ্যাঁ। হজ করতে গিয়েছিল? বললে হ্যাঁ। ফের কাঁদছে কেন? বলছে আল্লাহ হয়েছে কিনা বুঝতে পারি নাই। আল্লাহ পাক বলে এরপরে যদিও না হয়ে থাকে তো আমি আল্লাহ ওটা হইয়েই দেবো। যা হইয়ে, এর নাম হচ্ছে আশরাফু আনফুসাহুম লা তাকনাতু মিনাল্লাহ। আল্লাহ একে বলছে তুই ঘাবড়াবি না, আমি আছি তোর সাথে।
মোড়ের মাথায় বসে বসে সারা জীবন বিড়ি খাচ্ছে, মাঝে মাঝে তাড়ি খাচ্ছে, লুঙ্গি উল্টো করে পড়ে যাচ্ছে, লাভ মারলে সব চারদিকে দোকান খুলে যাচ্ছে। এরপরে জলসায় বসে তবে আস্তাগফিরুল্লাহ রব্বি, আস্তাগফিরুল্লাহ রব্বি, বাড়ি যাওয়ার সময় লুঙ্গি ক্যাঁচা মেরে বাড়ি যাবি, পেচ্ছাপ করে মুছে দিয়ে বাড়ি যাবে। এ মালে তওবা হলে হবে? বোকা কোথাকার। এই জন্য তওবার জন্য শর্ত ছিল তিনটে। 1 নম্বর নামাজি হতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। 2 নম্বর যাকাত দিতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। বাঁচবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তওবা করার আগে যদি জীবনে তওবা করে আল্লাহর কাছে অনুতপ্তের গুনাহ মাফ করতে চাও, তো তাহলে প্রত্যেকটি যুবককে বলছি শ্বশুরবাড়ি প্রথম যাও, শ্বশুরবাড়ি প্রথম যাও, গিয়ে শ্বশুরের কাছে ক্ষমা চাও। আমার বাপ তোমার উপর যা রলা চালিয়েছে আমাকে মাফ করে দাও। কত নিয়েছে বলো, আমি ব্যাগ দেবো। দেবে 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 মনে হচ্ছে, মেরে দিয়েছি যখন আর দেবো না, হ্যাঁ না? এরা দেবে। বাপ মরে গেলে লোকের সামনে দাঁড়িয়ে বলছে আমার বাপ যদি জীবনে কোনো ভুল করে আমি বলছি তুমি মাফ করে দাও। আর যদি কেউ কিছু পাওটাও আমাকে বলবে, আমরা দেবো। হ্যাঁ তুই বাপের ভাত দিতিস? বললে না। জ্যান্ত বাপের ভাত দেয় নাই, ও মরা বাপের টাকা দেবে? এই বিশ্বাস করতে পারবে আমাকে? ছি 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 ছি। এই যে জ্যান্ত বাপের ভাত দেয় নাই, ও মরা বাপের টাকা যদি বলো, যে খাবার সময় হারাম বুঝে খায় নাই, ও আর শ্বশুর বাড়িকে অন্যায় স্বীকার করবে? মাথা খারাপ হয়েছে। কি বলে বলছে ওরা, বলছে আমি হারাম জীবনে করবো না, তবে শাশুড়ি যদি সোনার চেন দেয় ইনশাল্লাহ ছাড়বো না। এমন বকের মতো গলা বাড়িয়েছে, শাশুড়ি বলছে গলা লম্বা কত জামায়, হ্যাঁ তোর লজ্জা লাগলো না? চেনটা গলায় দিয়ে তুই নিয়ে নিলি। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে আশরাফু তার জন্যে যে অনুতপ্ত হয়েছে কর্মের পরে। এ তো কর্মই করে নাই, কর্মই করে নাই আর অনুতপ্ত হয় নাই। যে তওবা করাচ্ছে সে কেঁদে খুন হচ্ছে, আল্লাহ ওরা হাত তুলছে মাফ করে দাও, আল্লাহ ওদের জীবনের মাফ করে দাও। ওদের যে দোকানের জিনিস সব শেষ হয়ে গেল রে, দোকান শেষ হবে, ওর একটু চোখে পানিও নাই, ওর একটু কান্নাও নাই, তওবা করছে ও। আরে তায়েব শব্দের মানে হলো অনুতপ্ত হওয়া। ওর ভেতরে তো অনুতপ্তের কোনো আগুনই জ্বলে নাই। জ্বলেছে? মৌলবি তওবা করছে, ও করছে? এ তওবা কে করছে? মৌলবি সাহেব করছে, ও করছে? এই তওবাকে তওবা হয় বোকা কোথাকার। এই জন্য শুনে আল্লাহ গফুর রহিম কত সত্য, কিন্তু বাউন্ডারি 3টে। ওটা আয়াত বললাম 2টো। 3 নম্বর ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আছে না? বলছে আমি গফুরুর রহিম হওয়ার 3টে শর্ত। যারা সর্বপ্রথম তওবা করে নিয়েছে, ওয়া আমানা বিশ্বাস করে নিয়েছে, ওয়া আমিলা সালিহা, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে আমলে সালিহা করেছে, আমি তাদের জন্য বলেছি গুনাহগুলোকে মাফ করে দেবো, আমি তাদের গুনাহগুলো ক্ষমা করে দেবো। আমি আল্লাহ গফুরুর রহিম। প্রথম তওবা করে নিতে হবে। তওবা করে যদি বলেন প্রথম তওবা করতে হবে ইল্লা মান তাবা, তাদের জন্য গফুরুর রহিম, যারা তওবা করেছে। বলে হুজুর তওবাটা কিরকম করে? কোরআন শুনে দিচ্ছি, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারা সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুতে শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু
ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ওই মানুষগুলো যারা ভুল করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, আর মনে পড়েছে রব্বানা যা করেছি ভুল করেছি, এ ভুলের ক্ষমা হবে না। নিজের মনে পড়তে হবে, কাউকে পড়িয়ে দিলে হবে না। আর কাঁদবে, বলবে আল্লাহ আল্লাহ ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। গোপনে যেটা করেছি ওটাও তুমি জানো, ওপেন যেটা করেছি ওটাও তুমি জানো। সবার চোখে ঠকিয়েছি খোদা, তোমাকে ঠকাতে পারলাম না। কি গো বাবাজিরা, মনে পড়ে আমি অন্যায় করেছি। আপনাদের দেশে ছাগল আছে? আরে আছে আছে। ছাগলের বাচ্চা হয় দেখেছেন? যখন বাচ্চা হয় তখন 3-4টে কাপড় ছেড়ে পাশে লোক বসে থাকে, তো থাকে, বলে হ্যাঁ হ্যাঁ, সব কথা হ্যাঁ বলে। পাগলি না কি বলতো, গোয়ালের ভেতরে কাপড় ছেড়ে বসে থাকে ছাগলে, বলে হ্যাঁ, সবেতেই হ্যাঁ। আরে বোকা, ভালো জিনিস ভালো, সব জায়গাতে ভালো নয়। হ্যাঁ, জলটা শুনেছে আর বলছে বাবা আল্লাহ যা করে সেটাই ভালো, আলহামদুলিল্লাহ বলবি। বলে ঠিক আছে, যা বলে আলহামদুলিল্লাহ, যা বলে আলহামদুলিল্লাহ। তা দুজনে বসে আছে, স্বামী স্ত্রী এক জায়গায়, আলহামদুলিল্লাহ। হঠাৎ ফোন এসেছে, মেয়েটার মন খারাপ। কি হয়েছে? বলে আমার মা মরে গেছে। বলছে আলহামদুলিল্লাহ। বলে বাদ পড়ার মাথায় এক ঝাঁটা মারবে, মা মরে গেছে। বলছে হুজুর বললে যে সব কথা আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ ভালো, কারণ মা বাপ মরে গেলে আলহামদুলিল্লাহ বলা ভালো নয়, মার খেয়ে মরে যাবে। কথা বুঝতে পারছে? মেরে মোস্তম দোস্তার বোঝা সব জায়গায় হ্যাঁ বলে। ছাগলের যখন বাচ্চা হয় কাছে কেউ থাকে থাকে না, কাঁচার খেয়ে পড়ে 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 রক্তাক্ত হয়ে বাচ্চা হলো। বাচ্চাটা বুঝবে কে? তো মায়ের কাছে কিচ্ছু নেই, তো মা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেয়। কত ভালোবাসে, হ্যাঁ দেয় না? বাচ্চা উঠতে পারে না। আচ্ছা ওই বাচ্চাটার কে নাড়ি কেটেছে বাবা? কেউ কাটে, এমনি কেটে গেছে, এমনি ছিঁড়ে গেছে। আচ্ছা ওকে তুলে কে দুধ খাইছে বাবা? কেউ খাওয়ায়। আপনি আপনি উঠে মুখ তুলে দুধো করে খেয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ না বলে। সন্ধ্যাবেলা বাড়িওয়ালা ঘুমাচ্ছে, গোয়ালের ভেতর ছাগল বাচ্চা নিয়ে বসে আছে। শিয়াল দেখেছে এই সুযোগ, কচি বাচ্চা, কাবাব করে খাবো। শিয়াল যেমনি ঢুকেছে, ছাগল উঠে পড়েছে। বাচ্চাকে পায়ের ফাঁকে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা পেতে দিয়ে বলেছে হয় তোর মুন্ডু নেবো, নাহলে আমার মুন্ডু দেবো, কিন্তু বাচ্চা দেবো না। ওহো, ওই বাবাজিরা, রাতের অন্ধকারে শিয়াল খুব চেষ্টা করে পায় নাই। তারপরে একটু সকাল হয়েছে, কুকুর চলে এসে সালা যা, আর হলো না, পালিস। বাচ্চা যেখানে মা সেখানে, বাচ্চা থেকে মা দূরে যাবে না। 2 হাত গেছে কি ছুটে চলে এসছে। তারপরে 2 দিন গেল, 4 দিন গেল, বাচ্চা চলতে শুরু করেছে। এবার মা যেখানে বাচ্চা সেখানে। বাচ্চা দুধ খেয়ে ঘুমিয়ে গেছে, তো মা ফিরে এসে বাচ্চার কাছে আওয়াজ দিয়েছে, ডাক দিয়েছে। বাচ্চা উঠে গিয়ে ছুটে মায়ের কাছে দুধ খেয়ে দিয়েছে, হ্যাঁ না বলে। বাচ্চা একটু বড় হয়ে গেছে, তো বাচ্চা দুধ খাওয়ার জন্য চিল্লেছে, মা ছুটে এসেছে, আর বাচ্চা ছুটে গিয়ে দুধ খেয়ে নিয়েছে। এরপরে আস্তে আস্তে গাছের পাতা ঝর্ণার পানি খেতে শিখেছে। ও গাছের পাতার ঝর্ণার পানি খেয়ে পেট ভরিয়ে নিয়েছে, আর এদিকে মায়ের বুকে দুধটাও শুকিয়ে গেছে। যেদিন মায়ের বুকে দুধ ফুরিয়ে গেছে, বাচ্চা কটা মার কাছে আছে না আলাদা হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। বাচ্চা বাচ্চার মতো চলে, মা মার মতো চলে না? চলে। কারণ এই ছাগলের বাচ্চা, মায়ের দুধ নেই আর মার কাছে কোনো যদি বলা সম্পর্ক নেই। এবার আপনি আর আমি আমারটা ভাবি। শুনেছেন জীবনে ছাগল পোয়াতি হলে বমি করে? দেখেন না? কি দেখেছেন আপনারা? ছাগল বমি করে দেখেন না? ছাগলে বমি করে না। কিন্তু আপনার আমার মা যেদিন আমি আপনি পেটে এসেছি, বেচারি 2 মুঠো খেতেও পারলো না, আর যদি খেয়েছে তো পেটে রাখতেও পারলো না। গল গল করে বমি করেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু তো বাচ্চার কষ্ট পেয়ে মা চায় নাই। 4 মাস বাদে বাচ্চা নড়ে নাই, মা ছটফট করছে, বাচ্চা কেন নড়ে নাই। টেস্ট করেছে, চেক করিয়েছে,
বাচ্চার ওজন কমে যাচ্ছে, মায়ের ভিটামিন খাই বাড়িয়েছে, হ্যাঁ না বলে? তারপর বাচ্চা প্রসবের সময় সে যন্ত্রণার শেষ নেই, সবাই চারিদিকে বসে থেকে সান্ত্বনা দিয়েছে, মা যন্ত্রণায় বিভোর হয়ে পড়ে গেছে, কাঁচা রক্তের দেহ ভেসে গেছে, এরপরে বেহুশ হয়ে পড়ে গেছে, বাচ্চা প্রসব হয়ে গেছে। অন্যের কোলে বাচ্চা খেলা করছে, সবাই ধুয়ে মুছে পরিষ্কার করেছে, এর জ্ঞান ফিরে দেখে চুল থেকে নিয়ে নখ পর্যন্ত রক্তে ডুবে আছে। তাকিয়ে দেখেছে বাচ্চা অন্যের কোলে, তো বলেছে দাও আমার বাচ্চা আমাকে দাও। বলছে হাতে রক্ত লেগে আছে, তাই? বলে হ্যাঁ। রক্তটাকে নিজের কাপড়ে নিজের পেটে ভালো করে মুছে নিয়ে দাও। সবাই বলছে তুই পাগলি, তোর বাচ্চাটা আমরা পালাবো, একটু সান্ত্বনা হ, একটু হাত পাগুলো শক্ত হোক। বলে হ্যাঁ শক্ত, একটু দে। বাচ্চা কোলে নিয়ে মাতৃত্বের দুয়ারটা খুলে বাচ্চার মুখে যেমনি দিয়েছে, প্রসবের যন্ত্রণা মা 1 সেকেন্ডে সব ভুলে গেছে। শুধু তোমার মুখের ঠোঁটের স্পর্শ পেয়ে, যে ঘরটায় বাচ্চা হয়েছে কোনো সুস্থ মানুষ ঢুকতে পারে না। চাচা চাচি খালা খালু দেখতে গেলে এরকম নাকে কাপড় দিয়ে, কি হয়েছে রে এ বলছি, কারণ দম ফেলতে পারে এত গন্ধ, হ্যাঁ না বলেন? ওই পচা বটকা বটকা ডিমের গন্ধের মতো গন্ধ বেরোচ্ছে। ওই অবস্থাতে তোমার আমার কপালের সর্বপ্রথম কে চুমো খেয়েছে? যদি বলেন কে চুমো খেয়েছে? মা। আর চুমো খেয়ে কি বলেছে? আব্বা। কি বলেছে? যদি বলেন কি বলেছে? তো জীবনে আমাকে আব্বা বলে প্রথম কে ডেকেছে মনে আছে? এটাই আজকের জলসা আমার শেষ কথা। জীবনে আমাকে যে প্রথম আব্বা বলে ডেকেছে মনে আছে? এই মা যখন কাপড় পরতে জানতাম না পরিয়ে দিয়েছে, চলতে জানতাম না হাত ধরে ধরে চলিয়েছে, খেতে পারতাম না বুকে তুলে খাইয়েছে, গালে তুলে খাইয়েছে। এই মা যে আমাকে খাইয়ে তবে খেয়েছে, আমি ঘুমিয়ে গেলে তুলে খাইয়েছে। আমি সারা জীবন পেশাব পায়খানা করছি 10 বছর পর্যন্ত, আমার মা ধুয়ে দিয়েছে, কখনো বিরক্ত হয় নাই, কখনো বিরক্ত হয় নাই। বাচ্চা যখন যেটা চেয়েছে তখন সেইটাই বাচ্চাকে দিয়েছে। আর বাচ্চাকে মানুষ করার জন্য দেহের যত অলংকার ছিল সব বেচেছে, পৈতৃক সম্পত্তি বেচেছে, ফুটপাতে বাস করেছে ছেলের ভবিষ্যতের জন্য। এই ছেলে বড় হয়ে প্ল্যাকেটে লিখে দিচ্ছে বিবি বাচ্চা নিয়ে আসছি ভালো, বিবি বাচ্চা নিয়ে চলছে ভালো। মা কোথায় গেল? এই সন্তান বড় হয়ে ওই মাকে রেখেছে না ছেড়ে চলে গেছে? বলেন আমাদের মা আছে না চলে গেছে? তাহলে আমাকে কোন ছাগলের বাচ্চা বলা যায়? কিরকম লজ্জাজনক কথা একবার ভেবে দেখি। ও ছাগলের বাচ্চা ছিল তাই মায়ের দুধ ফুরিয়ে গেলে চলে গেল। আমিও তো ছোটখাটো ছাগল নাই, তাই মা যখন বুড়ো হয়ে গেল বাচ্চা ভুলে গেল। কখনো মনে হয়েছে আমি এটা ভুল করেছি? যদি মনে হতো তো রাতের অন্ধকারে ডুকরে কেঁদে মায়ের বিছানায় এসে বলতো, মা তুই এখানে শুয়ে আছিস, তুই আমাকে কোলে না নিয়ে কোনোদিন শুতিস না। আজ আমার বাচ্চা আমাকে আব্বা বলে ডাকে, কলজা ঠান্ডা হয়। কিন্তু আমাকে প্রথমে আব্বা তো তুই বলে ডেকেছিস। সেদিন তুই যদি আব্বা বলে কোলে না তুলে দিস তো রাতের অন্ধকারে শিয়ালে টেনে জঙ্গলে খেয়ে নিত আমাকে। যে তোমাকে প্রথম আব্বা বলে ডেকে কলিজাটা ঠান্ডা করেছিল, ওই মাটাকে ভুলে গিয়ে যে ভুল করেছি এতটুকু মনে আছে? তওবা করতে চলেছ না? 3 দিন নামাজ পড়ে ফেরেশতা হয়ে গেছে বলো। মনে করছে কবরে ধরবে না, সারা বাঁশের গোড়ার দিকে ধরে ধুনে দেবে একদম। হ্যাঁ, মানুষের শুলে তো ছেড়ে দিত। বাবাজিরা সোনার লালেরা, মা মরে গেছে এখনো মনে পড়ে যে আমার ভুল হয়েছে? যদি মনে পড়তো তাহলে প্রভাতে উঠে ফজরের নামাজ পড়ে সোজা মায়ের কবরের কাছে গিয়ে বসে থাকতো আর বলতো, মা তোকে সেদিন চিনতে পারি না, আজকে বুঝতে পেরে তোর কবরের কাছে এসেছি, তুই যেন আমার উপর নারাজ হোস না, তুই আমাকে ক্ষমা করে দিস। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আল্লাহর কাছে বলতো, আল্লাহ শিশুকালে যতবার অন্যায় করেছি মা বলে ডাকলে মা ক্ষমা করে দিয়েছে। তুমি বলেছো না মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি, আজ ভুল বুঝতে পেরে তোমাকে আল্লাহ বলে ডেকেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাকে ক্ষমা করে দাও। রব্বে জুলজালা বলে ফেরেশতা, আজ বান্দা বুঝতে পেরে ফিরে এসেছে, ওর আসতে দেরি হয়েছে, আমার ক্ষমা করতে দেরি হয় নাই।
ফিরবে ইনশাল্লাহ, ফিরবে ইনশাল্লাহ। আল্লাহ পাকের কাছে আমি শুনিয়েছিলাম বান্দার কোন আমলের সব থেকে দাম বেশি, বলেছিলাম না? এটা হচ্ছে এই ফিকির। আল্লাহ রাসূল বলেছেন, ওলামাদের কাছে জিজ্ঞেস করেন, তাফাক্কুরু ফি সাআতিন খায়রুম মিন ইবাদাতি 67 সানা। কোনো মানুষ যদি জিন্দেগির ভুলের কথা মনে করে এই ভাবে যে দিন আমার জীবনে আসবে কি করে, জাতি জাহান্নাম থেকে বাঁচবে কি করে, এই ফিকির নিয়ে যদি কিছুক্ষণ মানুষ বসে থাকে 70 বছর নফল ইবাদতের থেকে সওয়াব বেশি পাবে। এই ফিকিরের দাম ইসলামের সব থেকে বেশি। আজ সব আছে, শুধু দিনের বাড়ি আমার আপনার কাছে কোনো ফিকির আছে? আছে? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন ও ফিকির আনার আর জীবনে ফিকির নিয়ে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। আয়াত শুনিয়ে দিয়েছি, শেষ আয়াত খুতবাতে শুনিয়েছিলাম, তর্জমা করে দিচ্ছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয় তো তোমার কোনো আমল আমার কাছে পছন্দ। কোন শায়ের, কোন কবি বড় সুন্দর লিখেছে, पूरे 30 पारों में, पूरे 30 पारों में खुदा फरमाया है, जो नहीं तुम्हारा है ओ नहीं हमारा है। अल्लाह पाक শোনাচ্ছেন, হাবিব যে তোমারও হবে না, আমি তারও যে দিন পছন্দ করবে না তার কোনো আমল আমিও পছন্দ। দলিল, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। 16 পারায় সূরা কাহাফের লাস্টের দিকে আয়াত 103 কিংবা 5 নম্বরে আল্লাহ পাক শুনে চলে যারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে আপনারা আমরা যে এরকমই ধারণা, আমি যা কলমা পড়েছি ঠিক পড়েছি, তুই বললে হবে নাকি? আমি জানি না, হ্যাঁ না বলেন। আমার নামাজ একদম সহি নামাজ, আমি যা করেছি একদম ঠিক করেছি। একবারও দেখে নাই কে বলেছে, কার কাছে শুনেছে, মোড়ের মাথায় ছত্রাকের বাপ বলেছে, চার দোকানের পণ্ডিত বলেছে, কোন আলেমের কাছে জিজ্ঞাসা করেছো, কোরআনে আছে না হাদিসে আছে? কারণ আপনি মুসলমানের ছেলে, মুসলমান না। কারণ মুসলমানের কথা লিয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। মুসলমান যখন কোনো কাজ করবে আল্লাহ কি বলেছে দেখবে, নবীর তরিকা কোনটা দেখবে। আর মুসলমানের ছেলে হলে যে যা করবে ওটা দেখে চালাবে। ওরা করেছে আমরা করব, ওদের চলছে আমাদের চলবে, সবার চলছে আমারও চলবে, ওদেরটা ভালো হলে আমাদের ভালো হবে। ও ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে। যদি বলেন আজ আমল করার আগে জিজ্ঞাসা করি ওলা আমাদের কাছে, এটা চলবে কি চলবে না, কোরবানির গরু কেনা ভালো, হ্যাঁ না বলেন। যদি বলেন ভালো না খারাপ, গরুটা ভালো কেনা ভালো না খারাপ,
ভালো কেনা ভালো, কিন্তু কুরবানির গরু ভালো কিনতে গিয়ে কম্পিটিশনে 3 লাখ টাকা দিয়ে কেনাটা ভালো না। এই মুসলমানের ছেলে কুরবানি করতে চলে গেছেন, শয়তানের পাছায় লেগেছে, এমন গরু নেবি গোটা যুগ দেওয়ার লোকেরা বলে গরু মানে নাই, গরুর বাপ এনেছে। মনে করছে ঠিক আছে, অহংকার জড়িয়ে দিয়েছে, আর অহংকার যখন জড়িয়ে গেছে কুরবানির গরুও গেছে, আর গরুর সঙ্গে এই গরুটা না, এই গরুটা না, হিসাবটা মুছে কথা বলে ফেলছি। টাটকা গরু, এর কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই। 3 লাখ টাকাতে গরু কিনে এনে পাড়ার লোকে দেখাচ্ছে গরু এনেছি। ফেরেশতা বলছে ঠিক আছে, মাছ আমি চেঁচে রেখেছি, শুবি চটচট দেবো। গরু কিনে কুরবানি দিতে বলে যায়। কুরবানির গরু দেওয়ার আগে 3 লাখ টাকা গরু কেনার আগে বলে যাচ্ছে, শুনে রাখেন, 3 লাখ টাকা গরু কেনার আগে 1 লাখ টাকায় গরু কিনো, আর 3 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকায় 4টে গরু কিনো, আর 3 লাখ টাকা তো 2 লাখ টাকায় 4টে গরু কিনো, 50,000 করে। গ্রামের এতিম যারা জীবনে কুরবানি দিতে পারে না, গ্রামের বিধবা জীবনে কুরবানি দিতে পারে না, গ্রামের একেবারে নিঃস্ব, তার জীবনে কুরবানি দেওয়ার ক্ষমতা নেই, ওই 4টে গরু কিনে রাতের অন্ধকারে 4 জনের বাড়িতে বেঁধে দিয়ে সর বলে এসো, এটা তোমাদের গরু আমার কাছে ছিল, রেখে গেলাম। কসম খোদার করে বলছি, আপনার 1 লাখ টাকার গরু কুরবানির কবুল হবে কিনা জানি না, কিন্তু 4টে গরু নিয়ে এতিম যখন কুরবানির মাঠে যাবে, ফেরেশতারা দেখে বলবে রব্বানা এতিম কেমন হাসছে দেখো, এতিম কেমন খুশি দেখো, বিধবা কেমন খুশি দেখো। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, এই বিধবাকে যারা খুশি করেছে আমি আল্লাহ তাকে খুশি করাবো। কথা বলে যান। কিন্তু 3 লাখ টাকায় গরু কিনতে পারবেন, বিধবার হাতে 50,000 টাকা দিতে পারবেন। শয়তান জানে ও মাস আমার যাচ্ছে, দিস না রে, লাগবে দিস না, তোর যা ঠিক আছে আমি দেবো। ছাগল বুঝেছ, ও শয়তানের পাম্পে বাঁশের মাথায় উঠেছে, ওতে রাজি, কিন্তু শয়তানের বাঁশ জাগতে রাজি না। শয়তানের বাঁশ কখন যাবে? যখন একটা গরু কিনে বাকি গরু গরিবের হাতে চলে যাবে। কথা বোঝেন কি বোঝেন না? বাবাজিরা শুনিয়ে দিয়ে গেলাম যে মুসলমান আপনার মনে রাখা দরকার, আমার ভুলের পরে আমার অনুতপ্ত হওয়ার কথা ছিল, বলবেন ইনশাআল্লাহ। আজ থেকে মুসলমান হব, মুসলমানের ছেলে না। মুসলমানের ছেলে আর মুসলমান হলে দুটো পার্থক্য কি? মুসলমান হলে হারাম খাবে, মুসলমান হলে হারাম খাবে, ছেলে হলে খাবে, ছেলে হলে মুসলমান হারাম। যদি বলেন মুসলমান নামাজ কাজা করবে, মুসলমানের ছেলে কাজা করবে, কারণ মালটা মুসলমানই না, কারণ মুসলমানের জন্ম দিলে ওটার নাম মুসলমান না, ওকে মুসলমান করতে হয় বোকা। আল্লাহকে বিশ্বাস করার জন্য হচ্ছে মুসলমানের প্রথম সাবজেক্ট। বিশ্বাস করি ইনশাআল্লাহ, বল করি ইনশাআল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করে কে খাওয়ায়, আব্বা। কে খাওয়ায়? এখন আল্লাহ বেরোয়, বাড়িতে বউকে জিজ্ঞেস করো এই তোর কে খাওয়ায় রে, তুমি তো খাওয়াও, তুমি সব করো। এখন আমার বিবি জানে আমি খাওয়াই, আমার আল্লাহ খাওয়ায় না, জানে। এখন আমার ছোটো ছেলে কি জানে, যা দেয় বাপ দেয়, আল্লাহ কি জানে। আমি আজ পর্যন্ত আমার বাচ্চাকে শেখাই নাই যে আব্বা সব আল্লাহ দেয়, আমি মাঝখানে এনে দিই, আল্লাহ দেয় আমি এনে দিই, আল্লাহ দেয় আমি এনে দিই। আল্লাহ পাক আপনাকে আমাকে ও আল্লাহকে বিশ্বাস করা, আর মরণের পরে আমার আরেকবার সাক্ষাৎ হবে খোদার সঙ্গে, এই ভয়ে আমল করার তৌফিক দান করবে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আবার দোয়া সুবহানাল্লাহি বিহামদি বলেন, সপ্তম দিকে ইনশাআল্লাহ। অনেকেই খতম করেছেন, খতম করেছেন, আর বিশেষ করে এই মহল্লায় যতজন মারা গেছে সব কবরবাসী সকলের জন্য দোয়ার মজলিসে আগে বললে তাহলে হয়তো আর 10 মিনিট আগে দোয়া করে দিতেন। কিন্তু দোয়া হোক। দুশমন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলা হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। চলাতে বলাতে, ওঠাতে বসাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে
ত্রুটি বিচ্ছুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলকে ক্ষমা করে দাও। হায় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয় পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আয় আল্লাহ, মায়েরা বোনেরা আমরা অনেক কোরআন শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, কালিমা শরীফ পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, পড়তে অনেক ভুল করে ফেলেছি। সমস্ত ভুলকে ক্ষমা করে সাবাবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে সওয়াব খানা পৌঁছে দাও। तमाम নবীন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গৌস, কুতুব, পীর, পাগম্বর, ওলি, আব্দুল উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, আইমাই মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিস কিরাম, মুফাসসির নিজাম, মুজাদ্দিদ জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মোবারকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভোগুর, মাতাগুল, পিতাগুল, শ্বশুর শাশুড়িগুল যারা চলে গেছে, অন্ধকার কবরে নীরব নগরে যারা ঘুমিয়ে গেছে, মাবুদ গো এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এ রাব্বাল আলামিন, আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। এ আল্লাহ শিরক বিদআত থেকে বাঁচার তৌফিক দাও, অহংকার ঘৃণা থেকে বাঁচার তৌফিক দাও, কিনা কাপড় থেকে বাঁচার তৌফিক দাও। হে আল্লাহ, তোমার দরবার দুটো হাত তুলেছি, সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি দাও, হালাল রুজি খাওয়ার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালেহ ইখলাস করার তৌফিক দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিমকালে দুনিয়া থেকে যাবার সময় কালিমা নসিব করে দাও। মওলা হাকিম, আমরা যারা বসে আছি এতটা কষ্ট করে অনুষ্ঠানকে যারা আল্লাহ আয়োজন করেছি, মাবুদ গো লাঞ্ছিত করো না, অপমানিত করো না। আজকে যেমন তোমার ঘরে বসিয়ে নিয়েছো, হাসুরের ময়দানে এমনি করে আমাদেরকে ডেকে নিয়ে তোমার আরশের তলাতে আমাদের বসার জায়গা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Subhanallahi bihamdihi, subhanakallahumma wa bihamdika, nashhadu an la ilaha illa anta, nastaghfiruka wa natubu ilayk.